খাজা আইলো ভারত বর্ষে, আশিক পাইলো সাহারা। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবার হতে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবার হতে। খাজা আইলো ভারত বর্ষে, আশিক হইল দিওয়ানা। খাজা আইলো ভারত বর্ষে, আশিক হইল দিওয়ানা। মঈনুদ্দিন নামটি তোমার মধুমাকা। খাজা আইলো, সবাই বলি একটু গরিব নওয়াজের শান। খাজা আইলো আশিক হইল, সবাই খাজা আইলো ভারত বর্ষে, আশিক হইল। খাজা আইলো ভারত বর্ষে, আশিক হইল। 6 রজব খাজার মেলা, খাজা খেলে প্রেমের খেলা। ঠিক কিনা? গরিব নওয়াজের শান দরকার আছে কিনা? হিন্দুস্তানের জমিনের মধ্যে গরিব নওয়াজ আসার পূর্বে কোন মুসলমান ছিল? কোন মুসলমান? আমাদের বাবা দাদা নানা এইভাবে যদি বংশ পরম্পরা দেখেন, দেখবেন তাও নামের সাথে রামকৃষ্ণ লাগানো রয়েছে। যে গরিবে নওয়াজের সদকায় ঈমানদার মুসলমান হয়েছে, সেই গরিবে নওয়াজের কথা বলার দরকার আছে কিনা? থাকলে বলুন আছে কিনা? সবাই পড়তে পারবেন কিনা? খাজা এলো ভারত বর্ষে, আশিক হইল। মঈনুদ্দিন নামটি তোমার মধুমাকা। খাজা এলো ভারত বর্ষে, আশিক হইল। 6 রজব খাজার মেলা, খাজা খেলে প্রেমের খেলা। খাজা তোমার পরশ পেয়ে মুসলিম জাহান উজালা। খাজা এলো ভারত বর্ষে, আশিক হইল। সবাই একবার বলে খাজা এলো ভারত বর্ষে, আশিক পাইল সাহারা। মঈনুদ্দিন নামটি তোমার মধুমাকা। খাজা এলো ভারত বর্ষে, আশিক পেল। আমি অদম আমি গরিব, কেমনে যাব আজমির শরীফ? যেতে চাই কিনা? সবাই বলুন যেতে মন চাই কিনা? গরিব নওয়াজের দরবারে কাদের যাইতে মন চায়? হাত তুলে দেখান। সবাইকে আল্লাহ কবুল করে বলি না আমিন। আমি অদম আমি গরিব, আমরা অদম আমরা গরিব, কেমনে যাব আজমির? আমরা অদম আমরা গরিব, কেমনে যাব? মনের আশা পূরণ করো, মনের আশা পূরণ করো, মিটে দাও মনের জ্বালা। খাজা এলো ভারত বর্ষে,
আশেক পেল সবাই একসাথে হজা এলো ভারত বর্ষে আশেক পেল আল্লাহ সবাইকে কবুল করুক বলি না আমিন আর ইমানি আওয়াজে বলি আমিন দুনিয়া মুসলমান ঈমানদারদের জন্য কয়েদখানা কারাগার 14 শিকের কারাগার আর দুনিয়া মুসলমানদের জন্য 14 শিকের কারাগারের মতো কয়েদখানা আর যারা বেঈমান মুসলমান নয় যারা ইহুদি নাসারা খ্রিস্টান এই দুনিয়াটা তাদের জন্য বেহেশতখানা হুজুর এমন কেন বললেন কারণ দুনিয়ার সময়টা কম না বেশি ক্ষণস্থায়ী ঠিক আছে তাহলে দুনিয়া মুসলমানদের জন্য কয়েদখানা কেন বলেছে আমার নবী বলেন মুসলমান তুমি যখন ঈমানদার হয়ে গিয়েছো যখন মুমিন হয়ে গিয়েছো যখন ঈমানওয়ালা হয়ে গিয়েছো তখন ইসলামের স্তম্ভ থেকে বের হতে পারবে না নামাজ ছাড়তে পারবে না তুমি যখন ঈমানওয়ালা হয়ে গিয়েছো ইসলামের শরীয়ত রাসালাতের যে কার্যক্রম সেগুলোর বাইরে যেতে পারবে না হক খেতে হবে হারাম খেতে পারবে না তুমি যখন ঈমানওয়ালা হয়ে গিয়েছো রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে তুমি যখন মুমিন হয়ে গিয়েছো মুসলমান হয়ে গিয়েছো তখন ওই মুসলমান কুরআন অনুযায়ী চলতে হবে তুমি যখন মুসলমান হয়ে গিয়েছো রাসূলের রাসালাত অনুযায়ী চলতে হবে তুমি যখন ঈমানওয়ালা হয়ে গিয়েছো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাপকাঠির বাইরে যেতে পারবে না যতই কষ্ট হোক না কেন হক খাওয়ার জন্য যতই কষ্ট হোক না কেন আমার আল্লাহ বলেন বান্দা তোমার পেটের মধ্যে হক নাই তোমার পেটের মধ্যে না হক রয়েছে কোন ইবাদত আমার দরবারে কবুল হবে না তোমার পেটের মধ্যে হক রয়েছে সব ইবাদত আমার দরবারে কবুল যদি তোমার আমলনামা কম হয় সেটা হক হওয়ার কারণে কম খেয়েছো কম পড়েছো সেটা ভালো ছিল আমার আল্লাহ বলেন হকের উপর থেকে যে জীবন করেছে তার আমলনামা কম হলেও যে জীবনটা পার করছে সবগুলা আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে জোরে বলি না সুবহানাল্লাহ তাহলে কি বলতে চেয়েছিলাম দুনিয়া মুসলমানদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য ব্যস্তখানা কারণ কাফেরদের জন্য কোনো রীতি নাই কোনো সীমা নাই কোনো গণ্ডি নাই কোনো শরীয়ত নাই কোনো রাসালাত নাই কোনো জীবন বিধানের মতো কোরআন নাই কোনো রাসূলের সুন্নাহ নাই কেননা তারা কাফের তারা ইহুদি নাসারা খ্রিস্টান যেদিকে মন চাই যেটা মন চাই 31 নাইট ডে বলুন এবং যত অপরাধের কার্যক্রম বলুন তারা করতে পারে তাদের কোনো বাধা নাই বাধা যারা চলে যাদের কোনো যে ছাগলের কোনো মালিক নাই দড়ি নাই সে সাহারা নাই তাদের জন্য আল্লাহর নবী বলেন এটা ব্যবস্থাখানা যেদিকে মন চায় সেদিকে যাবে যেটা মন চায় সেটা খাবে যখন এনজয় করতে মন চায় এনজয় করবে যখন যেটা মন চায় সেটা করবে কোনো বাধা বিপত্তি থাকবে না কোনো কিছু মানতে হবে না তাহলে দুনিয়াটা তাদের জন্য শান শৌকতের দুনিয়া কথা বলুন ঠিক কিনা কেন তাদের কোনো বাধা নাই তাহলে তাদের জন্য এটা ব্যবস্থাখানা তাদের জন্য কয়েদখানা দুজক কোনটা বলে মৃত্যুর পর যখন চলে গিয়েছো যখন তোমার মৃত্যু হয়ে গিয়েছে তখন দেখা যায় ওই কবরটা তাদের জন্য জাহান্নামের কুণ্ডুলি বনে গিয়েছে জোরে বলি না নাউজুবিল্লাহ তো এই দুনিয়াতে মুসলমানরা চলতে ফিরতে কথা বলতে ঘুমাতে বসতে হাসতে সবগুলা মাপকাঠির মধ্যে থাকতে হবে সেই মাপকাঠির নাম হলো ইসলাম জোরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আকামুল হাকিমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি না আমিন মনে রাখবেন আজকের মাহফিলে যারা এসেছেন তারা ভাগ্যবান যারা এখনো কম্বল ছাড়তে পারেন নাই তারা দুর্ভাগ্যবান আমি বলবো এলাকার মা বোনদেরকে আপনার ছেলে স্বামী আপনার যে ঘরের মধ্যে পুরুষগুলো আছে টিভির দরজাটা বন্ধ করে দিয়ে আজকের মাহফিলে বসাই দেন পাঠাই দেন তারা বসে যতটুকু সওয়াব পাবে আপনি যে পাঠিয়েছেন তার সমান সওয়াব লিপিবদ্ধ করে দিবে সুবহানাল্লাহ হুজুর বিছানার কম্বল ছেড়ে আসতে চাই না মাহফিলের মধ্যে ঠান্ডা লাগবে হুজুর এই বিছানার কম্বল এত দামি কম্বল এত আরামের বিছানা হারাম করতে মন চাই না হাইয়ে দাইয়ে বজিফাত ফেড়া হদ দে আবার লেট সিটিংয়ে বসত হদ দি রেখান ফেড়ে কি হদ দে আর মুক্তার ভাই দেখিলাম দেন হানার আয়োজন করে ফেলি আহেদার মানুষ হতো মাহফিল আলহামদুলিল্লাহ মুক্তার ভাই বড় দিলওয়ালা মানুষ বছরে 2-3 দিন খানা ওনারা খাই ফেলে আয়ও দত ফাই আইন ওভার দেরি বড় দিলওয়ালা মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক বলি না আমিন
তা আমি দেখি মাহফিলের প্যান্ডেল থেকে খানার প্যান্ডেলে মানুষ বেশি, খাই দাই ফজি ফ্যাট ফেড়া হদ দেবার আল্লাহ শুরু। তা আমি বলবো, ও যুবক, তুমি আজকে বিছানার কম্বল ছাড়তে পারো না, মনে রেখো আজকে রাতটা যদি তোমার হায়াতের বাজেটের শেষ সময় হয়ে যায়, আজকে রাতটাই যদি ইন্তেকাল হয়ে যায়, আজরাইল তোমার জান কবজ করে, যেই বিছানার কম্বল ছেড়ে মাহফিলে আসতে মন চাই না, সেই বিছানা ছেড়ে, সেই রাজকীয় কম্বল ছেড়ে ওই ফজরের সময় তোমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে দেওয়া হবে। ঠান্ডা পানি দিয়ে গোসল করানোর পর মোটা কম্বল নয়, ওই পাতলা একটা সাদা কাপড়ের কাপড় মুড়িয়ে দিয়ে, যে মাটিতে তুমি বসতে চাও না, যেই মাটিতে বসতে তোমার লজ্জাবোধ হয়, যেই মাটিতে বসতে তোমার অপমান বোধ হয়, যেই মাটিতে বসতে তোমার খারাপ লাগে, সেই ঠান্ডা মাটির একটা কুড়ে ঘরের মধ্যে কাল সকাল হতে হতে দিয়ে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে সবাইকে তো যেতে হবে। হুজুর, যারা মাহফিলে আসছে তারা যাবে নাকি আমরাও যাব? আমরাও যাব, সবাই যাবে। আমি আর আমরা আর তারা যাওয়ার মধ্যে তফাৎ হবে। আজকে রাতে মিলাদে বসে ইস্তেগফার করে সানাখানি করে কালকে যদি কেউ কবরে যান, আপনি লাওয়ারিস থাকবেন না, বরঞ্চ ওই কবরের মধ্যে ওয়ারিস হিসাবে আমার নবী মুস্তাফা চলে আসবে। শুধু তাই নয়, মদিনাওয়ালাকে ময়দানে হাসরের মধ্যে দেখে বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের আগের দিন আপনার নূরানি মজলিসে ছিলাম, আজকে আপনি নবী আমাদের ওয়ারিস হয়ে আমাদেরকে জান্নাতের একটা টিকিট দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য তো শায়ের বলতেছে, যারা আশিকে রাসূল, যারা মাহফিলে আসবে, মিলাদে বসবে, সেজন্য আমার তানবীর ভাই ওই মদিনায়ে মুনওয়ারা দেখে দেখে বলতেছে, লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাড়ত, রহমতর সাদর জহন মুস্তাফার। কেন হন্না লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাড়ত, রহমতর সাদর জহন, রহমতর সাদর জহন আর নবীরাত হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব মদিনা ওয়ালা উম্মত ফেলাই, হইল যে গান মদিনা, হইল যে গান মদিনা, রাখিয়াই তো মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, সবাই মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল যে গান মদিনা, সবাই হইল যে গান মদিনা রাখি, সবাই একসাথে হইল যে গান মদিনা রাখি, মায়া বেগিন ঢালি দি বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে তেল্লাই, এদিন মায়া আর নবীরে লাগিব আহমদ সাইবার মতো সাইবাল, সবাই একবার চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল। হুজুর চোখ কোনটা লাগবে? সিদ্দিক আকবরেরটা লাগবে, সুবহানাল্লাহ। চোখ কোনটা লাগবে? ফারুক আজমেরটা লাগবে। চোখ কোনটা লাগবে? চোখ উসমানে গনিরটা লাগবে, মৌলা আলী শেরে খুদার চোখ লাগবে। চোখ লাগবে এমন চোখের প্রয়োজন হাটহাজারির জমিনের মধ্যে গাজীউদ্দিন ও মিল্লাত ইমাম শেরে বাংলার চোখের প্রয়োজন, সুবহানাল্লাহ। চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই, হইল যে গান মদিনাত, সবাই হইল যে গান মদিনা রাখিয়াই তো। আমার কাছে এসে বলে, হুজুর
আমি বিভিন্ন দেশের মধ্যে গিয়েছি। আমার অল্প বয়সের মধ্যে আমি মালয়েশিয়া গিয়েছি, আমি সৌদি আরব গিয়েছি, আমি আমি ইউরোপ কান্ট্রির প্রায় 10টা দেশ ঘোরা হয়ে গিয়েছে। আমি বলি আপনার পাসপোর্টের মধ্যে কি মদিনাওয়ালা নবীর দেশের ওই সিলমোহরটা পড়েছে? হুজুর এখনো বয়স হয় নাই, সেখানে যাওয়ার সুযোগও হয় নাই, বয়স এখনো হয় নাই, সেখানে যাওয়ার এখন প্রয়োজনও মনে করতেছি না, একটু বৃদ্ধ হলে যাব আর কি। তখন আমি ওই ব্যক্তিকে বললাম, আমার এক মুসল্লি যেখানে জুমা পড়াই, ওই জুমা মসজিদের মুসল্লি এসে বলতেছে আর কি, উনি আবার আমার ভাইয়ের মতো অ্যাডভোকেট, আমার ভাই অ্যাডভোকেট। তো আমি বললাম আপনার এখন বয়স আছে, যৌবন আছে, জীবন আছে, শখ আছে, আহ্লাদ আছে, এখন একটু মদিনাওয়ালা নবীর দরবারে যান, তাহলে আপনি যে 10-15টা দেশের কথা বলেছেন, এই 10-15টা দেশের চাইতে সিলমোহরটা যদি পাসপোর্টের মধ্যে মদিনাওয়ালা নবীর সিলমোহর পড়ে, তাহলে আপনি দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেজন্য বয়স থাকতে মদিনা শরীফ দেখে আসুন, মনের খোরাক মিটে যাবে, দিলের খোরাক মিটে যাবে, আপনার পরিকল্পনাটা আল্লাহর নবীর দরবার থেকে সাজিয়ে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলি না আমিন। গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলার উরসে পাক, এই রজব মাস বড় দামি, 6 রজব খাজা গরিবে নওয়াজের উরসে পাক চলে গিয়েছে। এই গরিবে নওয়াজ যদি বাংলার জমিনের মধ্যে না আসতো, তাহলে ইসলাম বলতে কিছু আমরা পাইতাম। গরিবে নওয়াজকে পাঠিয়েছে মদিনাওয়ালা, গরিবে নওয়াজকে পাঠিয়েছে মদিনাওয়ালা। গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসছে, একটা মুসলমানও ছিল না, কিন্তু যখন ইন্তেকাল হইল, যাই না যাই 90 লক্ষ মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই গরিবে নওয়াজ কি, গরিবে নওয়াজকে কি এই 90 লক্ষ মুসলমান হুজুরের জানাজাই হয়ে গিয়েছে, তাহলে আমরাও মুসলমান হয়েছি গরিবে নওয়াজের খাতিলে। 6 রজব গরিবে নওয়াজের উরসে পাক, 12 রজব ইমাম গাজী শেরে বাংলা, ইমামে আজিজুল হক শেরে বাংলা, আমাদের ওই হাটহাজানির জমিনের মধ্যে যিনি সাহিত্য রয়েছেন, শুয়ে রয়েছেন, এই আজিজুল হক শেরে বাংলা যদি না হইতো, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারতাম না। উরুস, ফাতিহা, মিলাদ যেটা হচ্ছে সেটা আমরা করতে পারতাম না। আমার হুজুর কেবলা বাংলায় না আসতো, গসিয়া কমিটিও না বানাইতো, আজকে মাহফিলও না সাজাইতো। কথা বলুন ঠিক কিনা? এই ইমামে আজিজুল হক শেরে বাংলা গাজীউদ্দিন মিল্লাতের উরসে পাক হলো 12 রজব, এবং এই মাসের 27 রজব। এই রজব মাসটা হলো হাকিকতান আল্লাহর নবীর মিলাদুন নবীর মাস। আপনারা যে মিলাদুন নবী করতে বেছে নিয়েছেন, সেটা আমি আল্লাহর দরবারে শুকর করতেছি। রজব মাসও কিন্তু মিলাদুন নবীর মাস, কেননা মা আমেনার রেহেমের মধ্যে বাবা আব্দুল্লাহর পেশানি থেকে যে নূর মুবারক চলে গিয়েছিল, সেটা এই রজবের মধ্যে থেকেই চলে গিয়েছিল। সুবহানাল্লাহ। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, তারপর মুহররম, সফর, রবিউল আউয়াল, 10 মাস না? সুবহানাল্লাহ। হাকিকতান মিলাদুন নবীর মাস হলো এই রজব মাস। আপনারা একদম মিলাদুন নবী করার জন্য, ঈদে মিলাদুন নবী তো সারা বছর করে যাবে, এই যে রজবে করতেছেন সেটারও একটা ফজিলত রয়েছে। আমার নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে লামকানের মধ্যে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো গাজীউদ্দিন মিল্লাতের উরসে পাক 12 তারিখ যাওয়ার দরকার আছে কিনা? হক আদায় করার প্রয়োজন আছে। এই গাজীউদ্দিন মিল্লাত যদি না হইতো, তাহলে এই বাংলার জমিনের মধ্যে আমরা কি পাইতাম না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিও করতে পারতাম না, সুন্নি জামাত হইতাম না, উরুস, ফাতিহা, মিলাদ এমন কিছু চালু হইতো না। এগুলা সবগুলার হকদার হলো ইমাম গাজী শেরে বাংলা। বাতিলদের সাথে ইমাম গাজী শেরে বাংলা, বাতিলদের সাথে ধারালো তলোয়ারি যেভাবে আঘাত করে, সেভাবে কোরআন ও হাদিস দ্বারা বাতিলদেরকে বারবার পরাজিত করেছে। সুবহানাল্লাহ। আমাদের ওই হাটহাজারির খন্দকিয়ার জমিনের মধ্যে এই গাজী শেরে বাংলাকে ওয়াহাবিরা নিয়ে গিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। দাওয়াত দিয়ে নিয়ে গেলে গাজী শেরে বাংলাকে সুন্নিদের বেশ ধরে দাওয়াত দিয়ে নিয়ে গেলে মাহফিল যখন চালু হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতে কারিমা যখন পাঠ করে দরুদে পাক শুরু করবে, ওয়াহাবিরা দলবদ্ধ সংঘবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ওই মুফতি ফয়জুল্লাহর যারা ছিল, তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী
গাজী শেরে বাংলার মাইকের তার কেটে দিয়ে লাইটগুলো বন্ধ করে দিয়ে হুজুরের উপর আক্রমণ করেছে, এমন ভাবে পিটিয়েছে, এমন ভাবে কাঠের হক স্টিক দিয়ে হুজুরের মাথায় আঘাত করেছে, হুজুর সেখানে লুটিয়ে পড়েছিল। ওয়াহাবিরা হুজুরকে পাড়াইছে পর্যন্ত। তারা যখন মনে করলো হুজুর ইন্তেকাল করেছে, তখন তাদের ওই একটা ঝাড়ের মধ্যে গাজী শেরে বাংলাকে ফেলে তারা পালাই গেছে। ইমাম গাজী শেরে বাংলা যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতরা হাটহাজারী থেকে ওই চট্টগ্রাম জেনারেল হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হলো, ডাক্তাররা বলল গাজী শেরে বাংলা তো ইন্তেকাল করেছে, উনি তো নাই। 8 ঘন্টা পর্যন্ত অপেক্ষামান ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই 1951 সালের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই জেনারেল হসপিটালের মধ্যে হুজুরকে যখন দেখার জন্য ভিড় করতেছে, ডাক্তাররা চিন্তা ভাবনা করে দেখতেছে যে এই উৎসব জনতাকে দমানো সম্ভব হবে না, আর একটু অপেক্ষা করি। করতে করতে কয় ঘন্টা? 8 ঘন্টা অপেক্ষা করেছে। 8 ঘন্টা অপেক্ষা করার পর যখন ডাক্তাররা বলে দিয়েছে গাজী শেরে বাংলা ইন্তেকাল করেছে, তখন আমাদের ওই মুহাদ্দিস সফিউর রহমান হাশিমি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজারে পাক সীতাকুণ্ডটা আল্লাহর ওলি মুহাদ্দিস, এই সফিউর রহমান হাশিমিকে ডাক্তার বললেন হুজুরের জন্য খাটিয়া নিয়ে আসেন, হুজুরকে আমরা এখান থেকে হুজুরের লাশটা বের করে দিব। মুহাদ্দিস সফিউর রহমান হাশিমি জেনারেল হসপিটালের মধ্যে ওই খাটিয়াও নিয়ে এসেছে, খাটিয়ার মধ্যে শুইয়ে দিয়েছে। হুজুরের হঠাৎ করে দেখা গেল হুজুরের ইন্তেকাল হয় নাই, হুজুর চলে এসেছে, হুজুরের জবান লড়তেছে। মুহাদ্দিস সফিউর রহমান হাশিমিকে ইশারা করতেছে, মদিনাওয়ালা নবী হুজুরের জীবন ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম গাজী শেরে বাংলা 1 মাস পর হুজুর থেকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি তো 8 ঘন্টা পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন, আপনার কি হয়েছিল? বলতেছে ডাক্তাররা ঠিকই বলেছে, আমি ইন্তেকাল করেছিলাম, ঠিক আছে, আমার জানটা যখন আজরাইল নিয়ে যাচ্ছে, তখন আমার কলিজার টুকরা জান্নাতের রমণীদের সরদার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আজরাইল থেকে জানটা নিয়ে আমি নূরানী নবীর নূরানী দরবারের মধ্যে নিয়ে এসেছে। আমার দরবারের মধ্যে ফরিয়াদ করলো, আমাদের এই বংশধর ইমাম আজিজুল হক শেরে বাংলা বাংলার জমিনের মধ্যে আরো কিছুদিন ওনার খিদমত প্রয়োজন, এখন ওনার ইন্তেকাল চাই না, ইয়া রাসূলুল্লাহ আমাদের বংশধরের ইমাম আজিজুল হকের জীবনটা আপনি ফেরত দেন। আমার আল্লাহর কাছে যখন নবী দোয়া করলেন, গাজী শেরে বাংলার জানটা মা ফাতিমা আর ইমাম নবীর পক্ষ থেকে, মদিনাওয়ালার পক্ষ থেকে ইমাম আজিজুল হক শেরে বাংলাকে দ্বিতীয়বার জীবিত করেছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য তো ইমাম গাজী শেরে বাংলাকে যেখানে ফেলে দেওয়া হয়েছিল মেরে, এখন সেখানে গৌসুল আজম জামে মসজিদ বাঁধা হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। এখন ওই খন্দকিয়ার জমিনের মধ্যে এখন আছে ওই মসজিদটা, গৌসুল আজম জামে মসজিদ এবং ফুরকানিয়া মাদ্রাসা। এই গাজী শেরে বাংলার জীবনটা মদিনাওয়ালা নবীর কাছ থেকে ফিরত নিয়ে এসেছে। সেই গাজী শেরে বাংলার মাজারে পাকের মধ্যে যাবেন, জিয়ারত করবেন। জিয়ারতের সময় গাজী শেরে বাংলার মাজারের মধ্যে দৃষ্টি দিবেন, দেখবেন আশেকরা যখন আশক দিয়ে দৃষ্টি দেয়, গাজী শেরে বাংলা ওই মাজারে পাকের মধ্যে এখনো মৃত নয়, এখনো জীবিত রয়েছে। আপনি জিয়ারতে যান, আপনাকে দেখে আশেক দেখে যিনি জীবিত অবস্থায় বলে গিয়েছেন, মাই তো বিমারে নবী হো, আমার অসুখ হলো, আমার বিমার হলো, নবী মুস্তাফার প্রেম, ও আশেকে রাসূল আমার দরবারে এসেছো, আমার মাজারে পাকের দিকে দেখাও। একবার তাকিয়ে যখন দেখবেন গাজী শেরে বাংলার মাজারে পাকের উপর যে একটা কি রয়েছে, চাদর রয়েছে, ওই চাদরটা দেখবেন ফুসফুস করে লড়ছে। আমার গাজী শেরে বাংলা জীবিত অবস্থায় ওই মাজারে পাকের মধ্যে নিঃশ্বাস ফেলছে এবং ওই চাদর মোবারকটা ফুসফুস করে লড়ছে, আওয়াজ হচ্ছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা আমাদের ওই আমার ভাই আরিফ রায়হান কাদরি একবার রাতে জিয়ারতে গিয়ে উনি ভিডিও করে এটা ফেসবুকে দিয়েছে, ভাইরাল হয়ে গিয়েছে, একদম লক্ষ লক্ষ ভিউ। যারা আশকের চোখে দেখবেন তারা
এই মাই তো বিমারে নবী হর দিদার পাবেন। সুবহানাল্লাহ। যে গাজী শেরে বাংলার অবদান আমরা সুন্নিরা শেষ করতে পারবো, সেজন্য ওনার মাজারে পাকের মধ্যে যাবেন, ফরিয়াদ করবেন, তাদেরকে যেভাবে আল্লাহ এবং রসুল কবুল করেছে তাদের উসিলায় আমাদেরকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আর একটা উরসে পাকের দাওয়াত দিয়ে যায় আগামী 23শে জানুয়ারি। এটা আবার রজব চাঁদ না, 23শে জানুয়ারি। শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের জমিনের মধ্যে মশরিকে গৌসুল আজম যাকে বলা হয়, ওই ফটিকছড়ির জমিনের মধ্যে গৌসুল আজম আহমদুল্লাহ কাবলা কাবা আল মাজভান্ডারির উরসে পাক, এই উরসে পাকের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এই গৌসুল আজম মাজভান্ডারি আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানের মধ্যে আরো আজীব মজিদ খিদমত করে গিয়েছে, যে খিদমতের কারণে এই গৌসুল আজম মাজভান্ডারির দরবারটা শেরে বাংলা বলেছেন এটা কোনো সাধারণ দরবার নয়, এটা হলো আউলিয়া ইকরামের কারখানা। এইখান থেকে ওলি বানানোর ফ্যাক্টরি হলো মাজভান্ডার দরবার শরীফ। সুবহানাল্লাহ। এই মাজভান্ডার দরবার শরীফ আগামী 23শে জানুয়ারি হযরতের উরসে পাক। তাই আজকের এই মাহে রজবের মধ্যে ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেছেন, সেটা বড় ভাগ্যের বিষয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন নবীর এই ঈদে মিলাদুন নবীকে কবুল করুক, বলি না আমিন। কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, ইতিমধ্যে অনুবাদ করতে করতে সেটার কথাও বলে ফেলেছি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে পেতে চাও, তুমি আমার সন্তুষ্টি চাও, তুমি আমাকে সন্তুষ্টি অর্জন করতে চাও। আমার আল্লাহ বলেন, বান্দা যখন তুমি আমাকে পেতে চাইবে, আমাকে রাজি করতে চাইবে, আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিলাম সরাসরি আমার কাছে নয়, বরঞ্চ শরীয়ত রাসালত দিয়ে যাকে পাঠিয়েছি সেই নবীর অনুগত্য করো। সেই নবীর অনুগত্য করলে আমি আল্লাহকেও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেই নবীর অনুগত্যের জন্য প্রয়োজন কি? নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, নবীর দরুদে পাক। নবীর দরুদে পাক পরিজন আছে কিনা একটু বলেন তো। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা নিয়ে ইয়া রাসূলুল্লাহ পড়েছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়তে কষ্ট লাগে না? হলো দরুদ শরীফ পড়লে ফায়দা আছে না? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে হজ দিয়েছি, যাকাত দিয়েছি, রোজা দিয়েছি, নামাজ দিয়েছি, পাঁচটা স্তম্ভ ফরজে আইন করে দিয়েছি। আমি আল্লাহ তোমরা বান্দাদেরকে হজ, রোজা, যাকাত এবং সালাত দিলাম, কিন্তু আমি আল্লাহ সেটা কোনোটা আদায় করি না। আমি আল্লাহ কি করি তোমরা জানতে চাও? ও আল্লাহ আমাদের তো জানতে মন চাই। তখন আমার আল্লাহ বলেন কোরআনে কারীমের 22 পারায় সূরাতুল আহজাব শরীফের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সুন্নিরা যে আয়াতে কারীমাকে পরিচিত করে দিয়েছে, এই আয়াতে কারীমা একটু দেখো না, আল্লাহ কি করে জানতে মন চাইলে দেখা যাবে তো। আমার আল্লাহ বলেন, আমি একটা কাজ করি, হজ করি না, যাকাতও দিই না, রোজা রাখি না, নামাজও পড়ি না, আমি করি এমন একটা কাজ করি, শুধু আমার নয়, আমার রূহানি জগতের মধ্যে যত ফেরেশতা আছে তাদের সকলকে একত্রিত করে বসে বসে মজলিস বানিয়ে আমি আমার নবীর উপর দরুদে পাক পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ কখন পড়েন? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়। আল্লাহ আমার জন্য তো, বান্দার জন্য তো নির্দিষ্ট মাস দিয়েছেন রোজার জন্য, বান্দার জন্য তো নির্দিষ্ট মাস দিয়েছেন যাকাত আদায় করার জন্য, বান্দার জন্য তো নির্দিষ্ট মাস দিয়েছেন হজ করার জন্য, বান্দার জন্য তো নির্দিষ্ট সময় দিয়েছেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা করে 5টা সময় সিলেক্ট করে দিয়েছেন নামাজ আদায় করার জন্য। আল্লাহ আপনি কোন সময় পড়েন? ফজরে, জোহরে, এশায় নাকি রাত্রে?
নাকি তাহাজ্জুদের সময়? আমার আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য নির্দিষ্ট করে দিলাম, আমার কাছে কোনো নির্দিষ্ট নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু জুমলায়ে ইসমিয়া আরবিক গ্রামারের মধ্যে দেখা যায় আমি সর্বদা সব সময় প্রত্যেক সময় আমার নবীর উপর দরুদে পাক পড়ি। জোরে বলি না সুবহানাল্লাহ। তা আমার আল্লাহ বলেন আমি পড়ি, তোমাদের পড়ার প্রয়োজন আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, শুধু মুসলমান হইলে হবে না, মুসলমান না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, মুসলমান বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা কোন জাতিকে নির্দিষ্ট করে দেয় নাই। যদি ঈমানদার দাবি করো, ঈমানদার কেমনে হব? ঈমানদার হওয়ার জন্য আমার নবী বলেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, ঈমানদার হওয়ার পূর্ব শর্ত হলো নবী প্রেম। সুবহানাল্লাহ। আমি বলেছি কি নবী বলেছেন? আমার আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, ঈমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম হলো নবী প্রেমের প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। তো আমার নবী যখন বললেন, আমার আল্লাহ বলেন ঈমানদার হইলা, ঈমানদার কখন হইলা? যখন নবীর আশকটা নিজের অন্তরের মধ্যে ধারণ করলা, আপদা মস্তকের মধ্যে ধারণ করলা, নবী প্রেমিক হয়ে গেলা, মুমিন হয়ে গিয়েছো। এবার একটা কাজ করো, মুমিন যখন হয়ে গিয়েছো, আমি আল্লাহ যেটা করি সেটাও তুমি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি আল্লাহ করি, তোমরা করো। আল্লাহ কখন করব? আমার আল্লাহ বলেন জীবনে একবার একজন ব্যক্তির উপর দরুদে পাক পড়াটা আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। জীবনে একবার হলো দরুদ শরীফ পাঠ করাটা কি ফরজ? আপনার হায়াতের বাজেটে একবার হলো দরুদে পাক পাঠ করাটা কি ফরজ? তো আমার আল্লাহ বলেন নামাজে পাঠ করবা, সুন্নত করে দিয়েছি। নামাজে পাঠ করো, সুন্নত করে দিয়েছি। মজলিসে পাঠ করবা, যখন মজলিসে সকলে একত্রিত হয়ে যাবা, তখন এই মজলিসে পাঠ করলে সবাই যখন বসবা, একবার বড় করে মহাব্বত নিয়ে পড়াটা আমি ওয়াজিব করে দিলাম, বারবার করাটা মুস্তাহাব করে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে দরুদে পাকের দরকার আছে কিনা? আমার নবীর কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ 1400 বছর পর কুরাঙ্গির জমিনে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আপনারা আশিকে রাসূল না নবীর উপর দরুদে পাক পড়বে, তাদের ফায়দা কি হবে? তাদের কি লাভ হবে? দরুদ শরীফ পড়লে কি ফায়দা রয়েছে? আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, ও আমার উম্মত, 1400 বছর পর যখন আশিকে রাসূলরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক বলবে, ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলে ডাক মারবে, তাদের ফায়দা হবে। তাদের যদি রোগ হয়, আমার নবীর দরুদে পাকের সদকায় রোগ সাফা হয়ে যাবে। তাদের যদি রিজিকের অভাব থাকে, আমি নবী মুস্তাফার দরবার থেকে তাদের রিজিকের বন্টন হয়ে যাবে। চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, যত সমস্যার সমাধান আমার নবী বলেন দরুদে পাক পড়ো, দরুদে পাক পড়লে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ নবী দুনিয়ার ফায়দাগুলোর কথা বলেছেন, আখিরাতে কি ফায়দা হবে? তখন নবী মুস্তাফা বলতে লাগলেন, আখিরাতে যখন তোমার আমলনামাটা কম হয়ে যাবে, আমলনামায় যখন আমল থাকবে না, আমি নবীর উপর দরুদে পাক পড়ার কারণে তোমার আমলনামাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কি ফায়দা হবে? কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়াল হয় না। মহব্বত নিয়ে দরুদ পড়েছো, এই মহব্বত নিয়ে দরুদ পড়ার কারণে মুনকার নাকিরের সওয়াল জবাব মুস্তাফার আমলনামা থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহর কি ফায়দা হবে? কিয়ামতের ময়দানে হাসরের মধ্যে যখন জাহান্নামের ফেরেশতারা আপনাকে আমাকে টানতে টানতে আমাদের গুনাহ করার কারণে জাহান্নামে নিয়ে যাবে, আমার নবী মুস্তাফা সুপারিশের মাধ্যমে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি বলেছি নাকি নবী বলেছে? সবাই বলুন আমি বলেছি না নবী বলেছে? নবী কোথায় বলেছে? জানতে মন চাই কিনা? নবী বলেছে জানতে মন চাই কিনা? আমার রসুল কোথায় বলেছে? আমার রসুল হাদিসে পাকের মধ্যে বলেছে। রসুল পাকের একটা হাদিস শরীফ বলতেছি, একটু মুখে মুখে একটু মহব্বত নিয়ে পড়ার চেষ্টা করবেন, তাহলে এই একটা হাদিস শরীফ পড়ার কারণে আমলনামা ভারী হয়ে যাবে। আমার রসুল বলেন, যে ব্যক্তি দরুদে পাক পড়বে তার জন্য, ওই 3 প্রকার মানুষের জন্য কিয়ামতের দিন আরশের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। তো কোন 3 প্রকার মানুষ? এই লাস্টে যেটা বলেছে আমার নবী বলেছেন, কলা বলেন, কলা মান ফাররাজা আন মাকরুবিন মিন উম্মতি ওয়া আহইয়া সুন্নতি ওয়া আকসারুস সালাতা আলাইয়া। সুবহানাল্লাহ।
আমার রসুল বলতেছেন যে তিন প্রকার ব্যক্তি যখন ওই আরশের জমিনের মধ্যে কোনো ছায়া থাকবে না, তিন প্রকার ব্যক্তিকে আমার আরশ আজিমের নিচে দরুদে মুস্তাফা এবং ওই তিন প্রকার ব্যক্তিকে ছায়া দেওয়া হবে। কোন তিন প্রকার ব্যক্তি? এক প্রকার ব্যক্তি হলো যারা উত্তরের মধ্যে আমার রসুল বলেন, কোন ব্যক্তি যদি উম্মতে মুহাম্মদীর মুসিবত হয়েছে, বিপদ হয়েছে, কি হয়েছে, আমাদের ঘরে যদি পাশে বিপদ হয় আমরা কি হই? অনেকে আছে খুশি হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? বিপদে বললে খুশি হয়ে যায়। কেন খুশি হয়ে যায়? ওর ছেলে যখন বিপদে পড়েছে তার সম্পদগুলো আমি অল্প দামে কিনে ফেলতে পারবো, কথা বলুন ঠিক কিনা? আছে কিনা এরকম মানুষ? সমাজের মধ্যে এরকম মানুষ আছে কিনা? খুশি হয়ে যায়। আর কিছু ব্যক্তিরা অনুশোচনা করে, তাদের জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন, আমার উম্মতে মুহাম্মদী যখন বিপদে পড়ে যাবে, ওই ব্যক্তিকে যে অনুশোচনা করবে, সহযোগিতা করবে, তার জন্য তো আমি জান্নাতের মধ্যে নয় আরশ আজিমের ছায়া রেখেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। যখন 12টা সূর্য মাথার উপর চলে আসবে, তখন ওই 12টা সূর্যের তাপে যখন আপনি ঘামের মধ্যে চুপে যাবেন, 12ই সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? আপনি বিনে আমাদেরকে ছায়া, সবাই একটু বলেন না, 12ই সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন। উম্মতের ওই কান্ডারি, উম্মতের ওই কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী। সবাই একে আওয়াজে মারহাবা মারহাবা জিন্দা নবী, মারহাবা 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 দয়াল নবী। ওই হাসরের ময়দানে নবী মুস্তাফা আমাদেরকে ছায়া দিবেন যদি আমার নবীর উম্মতকে বিপদে পড়েছে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ওই ব্যক্তির জন্য আরশ আজিম থেকে ছায়ার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর কি বলে আমার নবী বলতেছেন যে, তারপর যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতে মুবারাকাকে জীবিত ধারণ করবে, সুন্নতে মুস্তাফা মত জীবন যাপন করবে, ওই ব্যক্তির জন্য আমি আরশের ছায়া দিব। সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নাত দাড়ি, আমার নবীর সুন্নাত দাড়ি রাখতে হবে কিনা বললে রাগ করে ফেলবেন। যদি দাড়ি ছাড়া কবরে যান, নবীকে চেহারা দেখাবেন কিভাবে? আমার নবীর সুন্নাত পানি খাওয়ার সময় 3 ঢুকে খাওয়া, আমার নবীর সুন্নাত পকেটের মধ্যে রুমাল রাখা, আমার নবীর সুন্নাত রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা, আমার নবীর সুন্নাত রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দেখলে সরিয়ে ফেলা। আমার নবীর সুন্নাত যদি জীবিত রাখেন, একটা সুন্নাত জীবিত রাখেন, দেখবেন নবী মুস্তাফা ওই কঠিন হাসরের মধ্যে আপনাকে কি দিবে? আরশ আজিমের ছায়া দিবে। সুবহানাল্লাহ। বেশি না, একটা রাখেন। কয়টা? একটা ব্যক্তি আজকে থেকে একটা সুন্নত বেছে নেন। কেউ দাড়ি রেখে দিবেন, কেউ কি রাখবেন? দাড়ি রেখে দিবেন, কেউ পানি খাওয়ার সময় একটু 3 ঢুকে খাবেন, বলার সময় আলহামদুলিল্লাহ পড়বেন। নবীর সুন্নত তো। একটাও দাড়ি রাখুন না। পকেটের মধ্যে রুমাল রাখা, এটাও সুন্নতে মুস্তাফা। পকেটে রুমাল, এরকম অনেক সুন্নত মুস্তাফা রয়েছে যেগুলো ছোট ছোট। একটা সুন্নত যদি জীবিত রাখেন, আমার নবী বলেন তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণ এটা আখেরি জমানা, শেষ জমানা। একটা সুন্নত জীবিত রাখা অনেক কষ্ট। রাসূল পাক বলেছে আখেরি জমানায় হাতের তালুর মধ্যে কয়লা রাখাটা, যেভাবে আগুনের অগ্নির কয়লা রাখাটা যত কষ্ট হয়ে যাবে, নবীর একটা সুন্নত ধরে রাখা তার চাইতে বেশি কষ্ট হয়ে যাবে। কেন বললেন? আপনি যখন দাড়ি রাখবেন, পরেরা আপনাকে আপনার পরিবার থেকে দেখবেন একটু ইনকার করতেছে। এরকম সুন্নত যখন পালন করবেন, অনেকে বলবে তুমি সুফি হয়ে গেছো কিনা। তো সেই জন্য আজকের মাহফিল থেকে শিক্ষা নেন, মনে মনে ধারণ করুন, নবীর একটা সুন্নত জীবনে বাস্তবায়ন করব। পারবেন তো? সবাই বলুন ইনশাআল্লাহ।
আমরা নিয়ত করার মালিক, আমাদেরকে পালন করার তৌফিক দেওয়ার মালিক কে? পালন করার তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। নবীর একটা সুন্নতে মুবারাকা জীবিত রাখার চেষ্টা করবেন, ওই আরশ আজিমের ছায়া আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। তারপর কি বলেছেন? দুইটা তো চলে গিয়েছে। এক প্রকার হলো মানুষ মুসিবতে পড়লে তাকে উপকার করাটা, উম্মতে মুহাম্মদীকে উপকার করাটা, নবী আরশ আজিমের ছায়া দিবেন। আমার নবীর সুন্নতে মুবারাকা জীবিত রাখলে আরশ আজিমের ছায়া দিবেন। আখেরি সময় আমার নবী এসে বলেছেন, যেই ব্যক্তি একটা দরুদে পাকের মজলিসে বসবে, দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আমি ওই ময়দানে হাসরে আরশ আজিমের ছায়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। শরহ সুদূরের মধ্যে লেখা হচ্ছে, ওই কিয়ামতের ময়দানের মধ্যে আমাদের বাবা আদম, আবুল বাশার, সকল মানবের বাবা আদম একটা চেয়ারের মধ্যে বসে থাকবেন। কোথায়? চেয়ারের মধ্যে। তো তখন দেখা যাবে উম্মতে মুহাম্মদীর একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামের মধ্যে। তখন বাবা আদম কি করবে? আমাদের রাসূলকে ডাক দিবে, নবীজিকে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে মুহাম্মদীকে তো জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন নবীজি কি করবেন জানেন? রাসূল পাক আর দেরি করবে না, বাম হাত দিয়ে দাড়ি মুবারকটা ধরবেন, ধরার পর আল্লাহর দরবারে হাত তুলবেন, হে বারে ইলাহি, আপনি তো জমিনের মধ্যে আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের সামনে আমাকে শর্মিন্দা করবে না, আমাকে লজ্জা দিবেন না। আল্লাহ, আজকে আমার ওই উম্মতকে আপনি জাহান্নামে নিয়ে যাচ্ছেন। তখন আমার নবী মুস্তাফার এই কথা শোনার পর আমার আল্লাহ কি বলবেন জানেন? আমার আল্লাহ ফেরেশতা, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, আতিউর রাসূল। সুবহানাল্লাহ। তোমরা কার অনুগত্য করো? রাসূল পাকের অনুগত্য করো। সুবহানাল্লাহ। কার অনুগত্য? আল্লাহর নবীর অনুগত্য করো। জাহান্নামের ফেরেশতারা তখন আল্লাহর নবী যখন অনুগত্য করবে, জাহান্নামের ফেরেশতারা বলতে লাগবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তাই করব। আমার রাসূল বলবেন, ঠিক আছে, তাকে জাহান্নামে নয়, তাকে আর একটু কষ্ট করে মিজানের পাল্লায় আবার নিয়ে যাওয়া হোক, তার আমলনামাগুলো একটু মেপে দেখা হোক। আবার সরহু সুদূরের মধ্যে খুব সুন্দর এই ঘটনা নিয়ে এসেছেন। তখন দেখা যায় জাহান্নামের ফেরেশতারা তাকে মিজানের পাল্লার মধ্যে নিয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলনামাগুলো আবারও পাল্লার মধ্যে দেওয়া হবে। মিজানের পাল্লায় যখন ওই আমলনামা রাখা হবে, আমার নবীর পকেট থেকে একটা সাদা কাগজ তার আমলনামার সাথে অ্যাটাচ করে অ্যাড করে ওর আমলনামার পাল্লার মধ্যে দেওয়া হবে। দেখা যায় যে বান্দা আমলনামা কম হওয়ার কারণে জাহান্নামী ছিল, আমার নবীর পকেট থেকে যখন একটা সাদা কাগজ দিয়ে দিল, সাথে সাথে তার আমলনামাটা ভরপুর হয়ে গেল, তার আমলনামাটা তাকে জান্নাতি বানিয়ে দিল। সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতারা তাকে ছেড়ে দিবে, জান্নাতের ফেরেশতারা তাদের দুই হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। ওই ব্যক্তি বলবেন, হুজুর একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কে? আমাকে একটু পরিচয় দেন। আজকে এই কঠিন সময়ের মধ্যে যখন মা বাবাকে চাই না, বাবা ছেলেকে চিনে না, স্বামী স্ত্রীকে চিনে না, মোহাব্বতের কোনো পরিচয় থাকে না, আমাকে যখন জাহান্নামীরা টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে, তখন আপনি কেবল কোন ব্যক্তি, যে ব্যক্তি আমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলেন? আমার নবী বলবেন, ও আমার উম্মত, 63 বছর হায়াতের জীবনের মধ্যে তোমাদের জন্য চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি। শুধু তাই নয়, আমার ইন্তেকালের পর মদিনায়ে মনোয়ার রোজায়ে আতহারের মধ্যে বসে বসে আমি তোমাদের জন্য কেঁদেছি। শুধু তাই নয়, এখনো যদি মদিনার মাটি কুড়াল দিয়ে কুড়াল করে ফেলা হয়, দেখা যায় আমার নবী কাঁদতে কাঁদতে ওই মদিনার মাটিকে কাঁটা বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এত কান্নান কেন? এত কান্নার কি রয়েছে? আমার নবী বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি যদি কোন মানুষকে ভালোবাসি, আমার উম্মতদেরকে এত ভালোবাসাবাসি যার কোনো সীমা হয় না, আমি ইন্তেকালের সময় আমার পরিবার, আমার মেয়ে মা ফাতিমা,
আমার দৌহিত্র ইমাম হাসান হুসাইনের জিম্মাদারির কথা বলি নাই, বরঞ্চ আল্লাহ পাকের কাছে ওয়াদা নিয়েছি আমার উম্মতের জিম্মাদারি আপনি খোদা নিবেন কিনা। সুবহানাল্লাহ। আমার নবী বলবেন ওয়ালা সাউফা ইউতিকা বলেছেন আল্লাহ। আমার নবী বলবেন আমাকে তো আপনি রহমতওয়ালা বানিয়েছেন, আজকে এই কঠিন ময়দানে হাসরের মধ্যে আমার উম্মত জাহান্নামী হবে সেটা আমি সহ্য করতে পারবো না। ওই ব্যক্তি নবী থেকে যখন জিজ্ঞেস করবেন, যখন চেহারার চাদর মোবারকটা তুলে দিবে, রাসূল পাকের নূরানি চেহারা দেখে ওই ব্যক্তি আমার নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার জান আপনার কদমে কুরবান, আপনি তো সেই মদিনাওয়ালার নবী, যেই নবীকে আমি ভালোবেসেছি, যেই নবীর জন্য পাগল পারা ছিলাম, যেই নবীর জন্য নবীর ঈদে মিলাদুন নবীর মধ্যে বসেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পকেট থেকে একটা সাদা কাগজ দিয়েছেন, সেটা কি এমন আমল যেটার কারণে আমি জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেলাম? আমার নবী বলবেন ও আমার আশিক, জমিনের মধ্যে থাকা অবস্থায় তুমি যখন আমি নবীর উপর দরুদে পাক পড়েছো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়েছো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়েছো, আমি তখন ওই দরুদে পাকের হাদিয়াটা মদিনায়ে মুনওয়ারার মধ্যে পকেটের আমি একটা কাগজ বানিয়ে রেখে দিয়েছি। আজকে তুমি উম্মত যখন জাহান্নামী হয়ে যাচ্ছ, তোমার দরুদ শরীফের হাদিয়াটা ওই মিজানের পাল্লাই দিয়ে তোমার আমলনামাটা ভারী করে দিয়ে তোমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিও গো দেখা, দয়া করিয়া ইয়া রাসূল মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়লে ফায়দা আছে কিনা? কেমন ফায়দা? আপনার নামাজ আপনাকে জান্নাতি বানাবে বলে নাই। কেন বলে নাই? হুজুর নামাজের মধ্যে যখন নিয়ত বাঁধি তখন তো দুনিয়ার খেয়াল চলে আসে। হুজুর নামাজের মধ্যে যখন নিয়ত বাঁধি, সূরা ফাতিহা যখন পড়ি তখন স্ত্রী পুত্র ছেলে সন্তান মা বাবার খেয়াল চলে আসে। কিন্তু এমন একটা কাজ রয়েছে যেই কাজের মধ্যে বসলে শরীক হলে শামিল হলে, যেই কাজের মধ্যে সারা রাত চলে গেল খবর থাকে না, সেটা হলো দরুদে মুস্তাফার মাহফিলে জিকিরে মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা, যেই ইবাদতের মধ্যে দুনিয়ার খেয়াল থাকে, দুনিয়ার চিন্তা থাকে, দুনিয়ার মশগুল থাকো, ইবাদতের মধ্যেও বসো, ওই ইবাদত আমার দরবারে কবুল হবে, কবুল হবে না। আল্লাহ কোন ইবাদত কবুল হবে? আমার আল্লাহ বলেন অল্প ইবাদত, কিন্তু যে ইবাদতের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই, কোনো চেতনা নাই, মা বাবা স্ত্রী পুত্র ছেলে সন্তানের কোনো টেনশন নাই, ওই ইবাদতের মধ্যে বসে বসে আমি খুদার জিকির করলাম, আমার নবীর দরুদ পড়লাম, খুদার কসম করে বলি ওই ইবাদত করে হাত তোলার দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতে শরীক আল্লাহ পছন্দ করে, আল্লাহর ইবাদতের শরীক আল্লাহ পছন্দ করে না। যে ইবাদতের মধ্যে কোনো শরীক থাকে না সেই ইবাদতই আল্লাহর দরবারের মধ্যে বেশি পছন্দনীয়, কবুলকৃত। সুবহানাল্লাহ। তাহলে কি বলেছিলাম? দরুদে পাক জাহান্নামীকে জান্নাতি, দরুদে পাক অভাব দূর করে
দরুদে পাক পড়লে অভাব দূর হয়ে যাইত, দরুদে পাক পড়লে বিমার শাফা হয়ে যাইত। ইমাম শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাই ওই মিশরের দালাস শহরের মধ্যে যখন সারা শরীর প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গিয়েছে, হাত পা কোনো কিছু লড়ে না, কোনো কিছু চড়ে না, তখন ইমাম শরফুদ্দিন বসরি চিন্তা করলেন, আমার তো সারা শরীর প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গিয়েছি, কঠিন সময় পার করতেছি, এখন একটু আমার মনে হয় অন্তকালের সময় চলে এসেছে, এই সময়টা বসে বসে আর দুনিয়ার কি কাজটা করব, দুনিয়া তো আমার কাছে মূল্যহীন হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষটা এখন আমাকে আর মূল্যায়ন করে না, আগের মতো দাওয়াতও দেয় না, এখন আর কি করব, এখন বসে বসে আমার নবীর একটু দরুদে মুস্তাফা লিখি। সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন বসরি ওই বিছানার মধ্যে শুয়ে শুয়ে ইমাম শরফুদ্দিন বসরি রহমতুল্লাহি আলাইহি খাতার কলম নিয়ে বিছানায় শুয়ে শুয়ে দরুদে পাক লিখতেছে, দরুদে পাক লিখতেছে, দরুদে পাক লিখতেছে। যেই দরুদে পাক হলো মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি। সবাই একটু বলেন না, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ইমাম শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহি এই দরুদে পাকটা লিখতে আছেন। আমার নবী মদিনা শহরের মধ্যে থাকতে পারেন নাই, এমন একটা রাত চলে আসলো, ইমাম শরফুদ্দিন বসরির দিদারে মুস্তাফা দিয়ে দিল। সুবহানাল্লাহ। আমার নবী সশরীরে ইমাম শরফুদ্দিন বসরির ঘরের মধ্যে চলে এসেছে। ইমাম শরফুদ্দিন বসরি রাসূলের পাককে দেখে হঠাৎ অবাক হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নূরানি ভাঙা ঘরের মধ্যে চলে এসেছেন আপনার নূরানি দেহ মোবারক নিয়ে। আমি অদম, আমি গরিব, যেতে চাই মদিনা শরীফ। সুবহানাল্লাহ। মদিনা যেতে মন চাই কিনা? মদিনা যেতে মন চাই কিনা? চাইলে একবার বলুন না, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। বছরে দাঁড়িয়ে গিয়েছে, আমার নবী একটা তোফা নিয়েছে, চাদর মুবারক দিয়ে দিয়েছে। ইমাম শরফুদ্দিন বসরি বলতে লাগলেন, হুজুর এটা কেন দিলেন? আমার নবী বলেন, যে কসিদা লিখেছো, যে নাতে রসুল রেখেছো, আমি মদিনায় থাকতে পারি নাই, তোমার এই নাতে রসুলের উপহার হলো এই চাদর। আমার নবী বলেন, আজকে থেকে এই চাদর দিয়ে এই কসিদার নাম হবে চাদর। চাদর হলো রেদা, রেদা থেকে বুরদা, এই বুরদা হলো চাদর, এবং এই চাদর পেয়েছেন নবী মুস্তাফার কাছ থেকে। আর কসিদা হলো নাতে রসুল। শরফুদ্দিন বসরি যেটা লিখেছেন সেটা হয়ে গিয়েছে কসিদায়ে বুরদা। সুবহানাল্লাহ। রসুলের পাক চলে গিয়েছে, ইমাম শরফুদ্দিন বসরি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছে। ইমাম সাহেবের পেছনে ইক্তাদা করলেন। ইমাম শরফুদ্দিন বসরিকে দেখে ইমাম সাহেব নামাজ আদায় করে ফেলেছেন। নামাজ পড়ে যখন বের হয়েছেন, ইমাম সাহেব বলতেছেন, হুজুর গতকাল যেই দরুদে মুস্তাফা আপনি নবী মুস্তাফাকে পাঠ করে শুনিয়েছেন, সেটা আমাকে একটু শোনান। সুবহানাল্লাহ। ওই যুগের ইমাম ছিল ইমাম, তারা এমন ইমাম ছিল, তারা রাতে কি হয়েছে সেটাও জানতো। এখনের ইমাম না, সেটা বলা যাবে না, এখনের ইমাম, কিন্তু আমরা এখনের ইমামকে মানতে পারি। ইমাম মানি নামাজের নিয়ত বাঁধার পর। আনা ইমামুল লিমান হাদারা, ইমাম সাহেব বলে আমরা ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলি। ইমাম বলে নিয়তটা বাঁধি, নামাজটা ফিরাই, সালামটা ফিরিয়েছি, মোনাজাতটা করেছি, বাইরে এসে ইমাম সাহেবের গীবত শুরু হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আছে না এমন মুসল্লি আছে, বাবা আপনার নামাজ কোনো কাজে আসবে না,
যে ইমামের পিছনে নামাজ পড়লেন আবার তার বদনামি তার গীবত করতেছেন। যে ইমাম 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য দোয়া করে, আপনার দৌলত বেড়ে যাওয়ার জন্য দোয়া করে, রিজিক বাড়ার জন্য দোয়া করে, আপনার হায়াত বৃদ্ধির জন্য দোয়া করে, সেই ইমামের পিছনে ইক্তাদা করলেন, নামাজও পড়লেন, আবার সেই ইমামের বদনামিও করতেছেন। নাউজুবিল্লাহ। এমন মুসল্লিও আছে। আপনাদের মধ্যে এমন বদঅভ্যাস থাকলে ফেলে দিবেন। ইমাম শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি ইমাম সাহেব বললেন, হুজুর কালকে যেই দরুদ মুস্তাফা নবীকে শুনিয়েছেন সেটা একটু আমাকে শোনান। শরফুদ্দিন বসরি হঠাৎ করে চোখগুলো বড় বড় করে ওনার দিকে তাকিয়ে রয়েছে। হুজুর আপনি কেমনে জানেন গতকাল কি হয়েছে? গতকাল আমার ঘরের মধ্যে নবী এসেছে, নবীকে দরুদ পাঠ করেছি, নবী দরুদ শরীফ পড়েছে, আমাকে চাদর মুবারক উপহার দিয়েছে, আমার বিমার ভালো হয়ে গিয়েছে। এগুলো তো আমার রাসূল আর আমি জানার কথা, দুনিয়ার কাউকে তো এখনো আমি বলি নাই, আপনি কেমনে জেনে গেলেন? ওই ইমাম সাহেব বলতেছেন যে হুজুর আপনি আর রাসূলের মধ্যে যেই কথা হয়েছে, যে বার্তা হয়েছে, যে সাক্ষাৎ হয়েছে, এটা আর জমিনের মধ্যে নাই। আপনি যেই কসিদা মুবারক রেখেছেন সেটা জমিনের মধ্যে নাই, সেটা আমার আল্লাহ আরশ আজিমের মধ্যে সমস্ত জগতের আউলিয়া ইকরামদেরকে সাথে নিয়ে ওই আরশ আজিমের মধ্যে লামকানের ফেরেশতাদেরকে সাথে নিয়ে আরশ আজিমে বসে বসে পাঠ করতেছেন, এবং ওই আরশ আজিম থেকে জমিনের মধ্যে আজকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে ইমাম শরফুদ্দিন বসরির কসিদা, এই কসিদায়ে বুরদা শরীফ পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলতেছে হুজুর কালকে যে ঘটনা হয়েছে সেটা আর আপনি আর রাসূলের মধ্যে নাই, এটা পুরো জগতে জেনে গিয়েছে। আমার আল্লাহ পুরো জগৎবাসীকে গতকাল রাত্রে মাহফিল ডেকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন বসরির এই কসিদায়ে দরুদ শরীফ বিমার হয়েছে, যত বিমার হবে হোক, আমি দেখেছি ক্যান্সার রোগী পর্যন্ত ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ক্যান্সার হলে মৃত্যু ছাড়া কোনো উপায় আছে? টাকাও যাবে, দৌলতও যাবে, মৃত্যুও হবে, শরীর স্বাস্থ্যও যাবে। কিন্তু আমি দেখেছি ইমাম শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি এই কসিদায়ে বুরদা পড়িয়েছে, পড়ানোর পর ডাক্তারের কাছে আবার গিয়েছে, ডাক্তার বলতেছে পরীক্ষাগুলো আবার করো। পরীক্ষা যখন করলো বলতেছে যে ক্যান্সারের ভাইরাস ছিল সেটা কোথায় উদয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর দরুদ মুস্তাফার সাদকায়। তাহলে দরুদ শরীফ পড়লে রোগ শাফা হয় কিনা? রোগ শাফা হয় কিনা? আমি বলতেছি নাকি ইমাম শরফুদ্দিন বসরি বলতেছে? ইমাম শরফুদ্দিন বসরি এটা কোন আমাদের চট্টগ্রামের আলেম, বাংলাদেশের আলেম, বাংলাদেশের আলেম না, চট্টগ্রামের আলেম না, সারা বিশ্বের আলেম। সুবহানাল্লাহ। ওই মিশরের দালাস শহরে বসে বসে আজকে কসিদায়ে বুরদা শরীফ লিখে গিয়েছেন। বাংলার এমন একটা জমিন নাই, শুধু বাংলা নয়, পৃথিবীর জমিনে এমন একটা দেশ নাই যেখানে এই কসিদায়ে বুরদা শরীফের পাঠ হয় না। যেখানে আশিকে রাসূল আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, সুন্নি ইমাম খতিব রয়েছে, সেখানে এই কসিদায়ে বুরদা শরীফ চলমান রয়েছে। সুবহানাল্লাহ। মদিনা শরীফের মধ্যে যারা গিয়েছেন তারা বলতে পারেন, দক্ষিণ কোরিয়ার কালো কালো মানুষগুলা, আফ্রিকান কালো কালো মানুষগুলা, আমরা তো দেখে দেখে পড়ি কসিদায়ে বুরদা। মদিনাওয়ালা থেকে যারা জিয়ারত করে এসেছে তারা বলে হুজুর আমরা এই কসিদায়ে বুরদা ওই কালো কালো আফ্রিকানরা ঘানার মানুষরা তারা পুরো কসিদা মুখস্থ আল্লাহর নবীর রওজায়ে আতহারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কসিদা মুখস্থ পাঠ করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর দরুদে পাক পড়লে রোগ শাফা হয়ে যায়, রোগ শাফা হয়ে যায়। কাকে শাফার অধিকারী তোমায় করেছেন। সুবহানাল্লাহ। নবী হলেন শাফার মালিক। কিসের মালিক? নবী হলেন শাফার মালিক। আমার নবী হলেন দাতা। আমার নবী কি? দাতা। আমার নবী দাতা বললে অনেকে রাগ করবেন। বুখারীর হাদিসের মধ্যে এসেছে আনা কাসিমুন আল্লাহু ইউতি। আমার আল্লাহ বলেন আল্লাহ হলেন দাতা, আমার নবী বলেন আল্লাহ হলেন দাতা, আমি হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ। আমার নবী কি? বন্টনকারী। আল্লাহ দেন। আল্লাহ কোথায় দেন? আল্লাহ বলেন আমি সরাসরি বান্দাকে দিই না, আমি বরঞ্চ আমার দরবার থেকে বরাদ্দ নবীর দরবারে দিয়ে দিই। আপনি নবী কাকে দেন? আমার নবী বলেন
আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমার নবী বলেন আমাকে আল্লাহ দাতা, আমাকে আল্লাহ বন্টনকারী বানিয়েছেন। আমার আল্লাহ হলেন দাতা, আমার আল্লাহ আমাকে দেন, আমি বন্টন করি। কাকে বন্টন করেন? আমার নবী বলেন সর্বদা খেয়ালে ধ্যানে, সর্বদা চেতনে অচেতনে, সর্বদা যিনি আমি নবী মুস্তাফাকে স্মরণে বরণে রেওয়াজে আপাদ মস্তকে শুধু তাই নয় চলায় ফিরাই রাখে, আমি রাসূলের দরবার থেকে তার জন্য বন্টন করে দিই। সুবহানাল্লাহ, তার জন্য বরাদ্দ করে দিই। তাহলে রাসূলের জিকির করার প্রয়োজন আছে কিনা? নাই। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মন বারবার, যেতাই গেলে একবার যেতে চাই মন বারবার। দো জাহানে চলে ও গো তোমার জমিদারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার, সবাই বলুন না, আমরা তোমার ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় চাঁদ আমার দু টুকরা হয়। ঠিক কিনা? আমার নবী ইশারা করেছে, চন্দ্র কি হয়ে গিয়েছে? দ্বিখণ্ডন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা শুধু জমিনের নয়, আরশ আজিমের মধ্যেও চলে। সুবহানাল্লাহ। আরশ আজিমের মধ্যে চলে কিনা? না চললে কি মেরাজ রাতের মধ্যে নামাজ 5 ওয়াক্ত হইতো না 50 ওয়াক্ত হইতো? 50 থেকে 5 বানিয়েছে। মূসা হলো উসিলা, নবী কমিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবলা মোদের মক্কার কাবাঘর। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবলা মোদের মক্কার কাবাঘর। বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই, বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই। কাবা কেবলা কবুল হলো ইচ্ছা তোমারই, আমরা তোমার ভিখারি, আমরা। আসলে খানায়ে কাবা তো আমাদের কিবলা ছিল না। মুসলমানদের প্রথম কিবলা ছিল ওই মসজিদে আকসা। সুবহানাল্লাহ। কোনটা? মসজিদে আকসা। যে মসজিদে আকসার মধ্যে আমার নবী মুস্তাফা এই মাসের 26 তারিখ দিবাগত রাত এই 26 তারিখ রজনীতে, মেরাজ রজনীতে আমার নবী মুস্তাফা যে মসজিদে 1,24,000 আম্বিয়া ইকরামের সামনে দাঁড়িয়ে ইমামতি করেছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী এই মসজিদে দাঁড়িয়ে ইমামতি করেছিলেন। এখানে সাধারণ কোনো মুসল্লি ছিল না, সমস্ত আম্বিয়া ইকরাম মুসল্লি ছিল। মুয়াজ্জিন ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম ছিলেন নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার নবীকে আজকে যারা হেয়পূর্ণভাবে কথা বলে, রাসূলের শান মান চাদরকে নিয়ে যারা টানাটানি করে, রাসূলের আজমতের উপর কথা বলতে যাদের জিহ্বা কাঁপে না, একবার চিন্তা হয় না, যারা আমার রাসূলের শানের মধ্যে যে কোনো মন্তব্য করে ফেলে, রাসূলের চরিত্রের মধ্যে যে কোনো মন্তব্য করে ফেলে, তাদের প্রতি আমি বলি আপনারা একটু ওই মদিনায়ে মুনাওয়ারার কাব বিন আশরাফের কথাটা একটু পড়ে আসিয়েন, যার জবানের দ্বারা রাসূল কষ্ট পেয়েছেন বিদায় সাহাবায়ে কেরাম গর্দানকে দুখণ্ডন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনারা একটু কাব বিন আশরাফের কথা পড়ে আসিয়েন।
আপনারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গিয়ে নবীর মুস্তাফার শানে আজমতের মধ্যে এমন কথা বলেন যেটার কারণে আমার রাসূলের অসংখ্য আশিকে রাসূলদের হৃদয়ের মধ্যে রক্তকরণ হয়। কথা বলুন ঠিক কি না? কেন রক্তকরণ হয়? আপনার মাকে গালি দিলে আপনার খারাপ লাগে কিনা ভালো লাগে? খারাপ লাগে। আমার নবীর মাকে যদি কেউ গালি দেয় খারাপ লাগবে কিনা ভালো লাগবে? নবীর বিবিকে গালি দিলে খারাপ লাগবে কিনা ভালো লাগবে? নবীর মা বাবাকে জাহান্নামী বললে খারাপ লাগবে কিনা ভালো লাগবে? নবী মুস্তাফা জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছে, অথচ আমার নবী মুস্তাফার মা বাবা নাকি জাহান্নামী। জোরে বলি না নাউজুবিল্লাহ, জবান করে বলি না নাউজুবিল্লাহ। সেই নবী মুস্তাফাকে কেউ যদি সেই নবীর উপর নাজিল হওয়া কোরআনের মাহফিলে কোরআনের হেদায়েতের কথা বলে, কোরআনের তাফসীরের কথা বলে, রাসূলের আজমতকে শানকে যদি ছোট করে, সেটার জবাব দেওয়ার প্রয়োজন আছে কিনা নাই? আছে কিনা নাই? আশিকে রাসূল হলে, ঈমানওয়ালা হলে, মুমিন হলে তাহলে তাদেরকে ঘৃণা করার প্রয়োজন আছে কিনা নাই? যারা নবী মুস্তাফাকে বলে কাউবয়, কি বলে? নাউজুবিল্লাহ বলেন না, কাউবয়, রাখাল বলে, ছাগল চরানোওয়ালা বলে, তারা আমার নবীকে কষ্ট দিল কিনা? আমার নবীকে কষ্ট দিল কিনা? কষ্ট দিল। আমার নবী যখন কষ্ট পায় আমরা উম্মতে মুহাম্মদীরা কষ্ট পাই। নবী যখন কষ্ট পায় স্বয়ং লামকানের আরশ আজিমের খোদা পর্যন্ত কষ্ট পায়। সুবহানাল্লাহ। তাহলে নবীকে কষ্ট দেওয়া যাবে? নবীকে কষ্ট দেওয়া যাবে? ইমামে হুসাইন আমার রাসূলের পিঠ মুবারকের উপর খেলা করতেছে, রাসূল সিজদায় রয়েছে, ফরজ নামাজ আদায় করতেছে। আমার আল্লাহ বলেন, ও আমার নবী সিজদা থেকে উঠিও না, আমার হুসাইন কষ্ট পাবে। হঠাৎ করে পড়ে গেলে কান্না করবে, তখন আপনি নবী কষ্ট পাবেন। আপনি নবী কষ্ট পাইলে তো আমিও কষ্ট পাবো। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়াটাও তাদের জন্য জাহান্নাম, আখিরাতটাও তাদের জন্য জাহান্নাম। কে বলেছে? আমি নাকি আল্লাহ বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়। লাআনাহুমুল্লাহ, লানত দুনিয়ার মধ্যে, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে তাদের জন্য লানত। তো রাসূলকে যদি কেউ ইনকার করে কথা বলে, কাউবয় বলে, তাহলে রাসূল কষ্ট পাবে না? আপনাকে বললে তো আপনিও কষ্ট পান। তো আমি বলি, আমার নবী কাউবয় এটা আপনি চোখে দেখলেন। আমার নবী রাখাল ছিল, আমার নবী ওই মা হালিমার ছাগলগুলাকে তার গুরুত্বপূর্ণ সময় দিয়েছে, এটা আপনি চোখে দেখলেন। আপনি ওই তাফসীরুল কোরআন মাহফিলে মেরাজুন নবীর কথা টেনে এনে আমার নবী যে ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরাজ রাতের মধ্যে 1,24,000 আম্বিয়া ইকরামের ইমাম হয়েছে, সেটা আপনি দেখেন নাই? সেটা তো আপনি মাহফিলে বললেন না। আমার নবী ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত জগতের রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, শাফায়াতের মালিক নবী, সুবহানাল্লাহ। এই সমস্ত রাসূলে পাকের শানে মুস্তাফায় যারা কটূক্তিমূলক কথা বলে, আমার রাসূলের উপর কটূক্তিমূলক কথা বলার পর সাহাবায়ে কেরাম বসে থাকেন নাই, বলে দিয়েছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। মাওলা আমার নবীর শানে কটূক্ত করার দেরি মাওলা আলী শের খুদা দারুল তলোয়ার, হুশমুক্ত তলোয়ার বের করে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু বলে গর্দান থেকে মাথা আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীও দ্বিমত করে নাই, নবীও দ্বিমত করে নাই। আমার রাসূলের শানের মধ্যে আমার রাসূলের একজন আশিক ছিলেন, সাহাবী ছিলেন, উনি অন্ধ ছিলেন। ওনার স্ত্রীটা রাসূলকে গালি দিতেন। জোরে বলি না নাউজুবিল্লাহ।
রসুলকে কি দিতেন? গালি দিতেন। ওই অন্ধ সাহাবী তার সহ্য হয় নাই, বলতেছে আমি তো চোখে দেখি না, চোখে না দেখলেও আমি যে নবীকে মহব্বত করি, যে নবীকে ভালোবাসি, সেই নবীকে আমার বিবি গালি দেয়। আচ্ছা ঠিক আছে, তোমারে এমন কাজ করব যা তুমি আমারে ছেড়ে যেতে পারবে, আমারে ছেড়ে দুনিয়া করতে পারবে না, জীবন থাকবে, এমন একটা কাজ করব যাতে তুমি নবীকে আর গালি না দিতে না পারো। উনি চিন্তা করলেন যদি তালাক দিয়ে দিই সে আবার অন্য বেটারে বিয়ে করবে, তখন রসুলকে ওই ঘরের মধ্যেও গালি দিবে। নাউজুবিল্লাহ, রসুলকে ওই ঘরের মধ্যেও গালি দিবে। ওই সাহাবী চিন্তা করলেন আমি তো অন্ধ, আমি কি করব? যদি তারা তালাক দিয়ে দিয়ে অন্য ঘরের মধ্যে চলে যাবে, সে কেন গালি দিবে, গালি দেনওয়ালা বানাবে, এখন আমার কি করার আছে? তখন উনি চিন্তা করলেন তারা কতল করা ছাড়া আর কোনো উপায় নাই। তখন তাকে বিবিকে মহব্বত করে বলতেছে মহব্বত নিয়ে, ও বিবি আসো আসো আমার কাছে আসো। রাত্রি যখন হয়ে গেল, লাইট যখন নিভিয়ে দিল, অন্ধকার যখন হয়ে গেল, আগে থেকে রসুলের এই সাহাবী, পূর্ব প্রস্তুতি নেওয়া এই সাহাবী, ওই তার বিবিকে বুকের এই বুক থেকে দিয়ে একটা খন্দা দিয়ে এমন ভাবে মেরেছে, এই বুক ছিঁড়ে তার পিঠ দিয়ে বের হয়ে গিয়েছে, সাথে সাথে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে আমি হত্যা করে ফেলেছি। কেন করেছো? বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সে আপনাকে গালি দিত, সেটা আমার সহ্য হয় নাই, তাকে তালাক দিলে সে অন্য ঘরের মধ্যে গিয়েও গালি দিত, সেটা আমি সহ্য করতে পারবো না, সেজন্য তাকে দুনিয়া থেকে একদম জাহান্নামী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী আপত্তি করেন নাই। সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহর নবী মদিনায়ে মুনাওয়ারায় বসে বসে সাহাবায়ে কেরামদেরকে দরস তদরিসের মাহফিল সাজিয়ে ছবি দেয়। আজকে সেই আওয়াজ আপনারা রক্ষা করতে গিয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আকামুল হাকিমিন আমাদের নবীর ইজ্জত আবরুর সম্মানের মধ্যে কেউ কিছু বললে আমরা যেভাবে জামিয়ার ময়দান থেকে রবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের পক্ষ থেকে এই কাও ভয়ের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা যেভাবে মিছিল নিয়ে বের হয়ে গিয়েছি, আমরা আশিক রাসূলরা, গাজী ও দ্বীন ও মিল্লাতের অনুসারীরা যে যেখানে থাকুক না কেন, নবীর বিরুদ্ধে কথা আসলেই মাঠে নেমে পড়বেন। আপনার আন্দোলনে কিছু না হোক, আপনাকে তো মদিনাওয়ালা নবী দেখে, মদিনাওয়ালা নবী যখন দেখে ময়দানে হাসরে আপনি বেজে গেলে মদিনাওয়ালা নবী আপনার জন্য শাফায়াতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি না আমিন। এই জাহেল থেকে আমাদের ধর্ম আহলে সুন্নাত ওয়াল জামাত সমাজ আমাদের মাজারগুলোকে এই জাহেলগুলা থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে হেফাজত করুক, বলি না আমিন। তো কি বলেছিলাম, রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 নবীদেরকে সামনে নিয়ে আমার রাসূল ইমামতি করেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী ইমামতি করেছেন। এটা আমার নবী খানায়ে কাবাটা কি ছিল? কিবলা ছিল না। 17 মাস ওই বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে তাকিয়ে মদিনা শরীফের মধ্যে নামাজ পড়েছে। যোহরের রক্ত যখন হয়ে গিয়েছে, আমার আল্লাহ বলেন ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ। ও হাবিব, আপনার মন চাই খানায়ে কাবার দিকে তাকিয়ে নামাজ পড়তে, আমি খোদা জানি, কিন্তু তবুও মদিনার মানুষগুলা ইসলামের প্রতি ঝুঁকে যাওয়ার জন্য হিকমত অবলম্বন করতে গিয়ে মসজিদে বাইতুল মুকাদ্দাসকে দামি বানাতে গিয়ে আমি খোদা আপনাকে নির্দেশ দিয়েছিলাম মসজিদে আকসার দিকে তাকিয়ে তাকিয়ে কিবলা বানিয়ে নামাজ পড়ার জন্য। আজকে নামাজের মধ্যে আমি কোরআনে কারীমের আয়াতে কারীমা নাজিল করে দিয়েছি। আপনি নামাজের মধ্যে যোহরের 4 রাকাত নামাজে 2 রাকাত যখন আদায় করে ফেলেছেন, আর দ্বিতীয় রাকাত আপনার মন যেদিকে চেয়েছে নামাজ পড়ার জন্য, সেই খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমার রাসূল দেরি করেন নাই। নামাজের মধ্যে আয়াতে কারীমা জিবরাইল যখন নিয়ে আসলেন, রাসূল উল্টা দিকে ঘুরে গিয়েছে, সাহাবায়ে কেরামের মুখোমুখি হয়ে গিয়েছে। আমার নবীর সাহাবীরা কেমন আদব তাদের মধ্যে
ছিল একবার চিন্তা করে দেখুন, রসুলের মুখামুখি নামাজ হবে, তারা সেটা মানতে পারেন নাই। রসুল যেদিকে ঘুরে গিয়েছে তারাও সেদিকে ঘুরে গিয়েছে। রসুলকে ইমামতি করার জন্য মধ্যখানে জায়গায় করে দিয়েছে। আমার নবী হেঁটে হেঁটে প্রথম কাতারের মধ্যে চলে গিয়েছে, নামাজের ইমামতি করলেন। নামাজের ইমামতি করার পর ওই মসজিদের মধ্যে দাঁড়িয়ে বলে দিলেন, এই মসজিদের নাম হলো জুল কিবলাতাইন, এই মসজিদ হলো দুই কিবলার অধিকারী, এবং আজকে থেকে খানায়ে কাবা হবে মুসলমান জাতির কিবলা। শুধু তাই নয়, আমি চলে যাওয়ার পর 14 বছর পর মানুষ মুসলমান ঈমানওয়ালা দুনিয়াতে আসলে তারও খানায়ে কাবার দিকে তাকিয়ে তাকিয়ে নামাজ আদায় করবে। তাদের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর ইচ্ছাকে প্রাধান্য কে দিয়েছেন? আমার নবীর ইচ্ছাকে প্রাধান্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নবীর ইচ্ছায় প্রাধান্য পেয়েছে। খানায়ে কাবাটা তখন কিবলা হয়ে গিয়েছে। ওই মদিনা শরীফের মধ্যে যারা গিয়েছেন তারা দেখবেন জুল কিবলাতাইন একটা মসজিদ আছে, দুই কিবলার অধিকারী। কয় কিবলা? মদিনা গিয়েছেন এমন মানুষ আছে এখানে? একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, সকলে বলিন আলহামদুলিল্লাহ। জুল কিবলাতাইন মসজিদ দেখছেন না? আছে না? দুই কিবলা। এটার আগে মানুষ আমার নবী 17 মাস কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা বানাইয়া নামাজ পড়ছে। আমার নবীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আল্লাহ খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাস এই খানায়ে কাবার মধ্যে নামাজ পড়লে আমার আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি হারাম শরীফের মধ্যে নামাজ পড়ে তার থেকে অন্য নামাজের সমান নয়, বাংলাদেশের মসজিদের নামাজের সমান সওয়াব দেওয়া হবে না, বরঞ্চ এই হারামে নামাজ পড়ার কারণে এক রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। হারাম শরীফের মধ্যে নামাজ পড়লে কত? এক রাকাতে 4 রাকাতে 4 লক্ষ রাকাত নামাজের সওয়াব এই হারাম শরীফের মধ্যে কেউ নামাজ পড়লে। সেই জন্য তো আজকে আমরা কাবায় চলে যাই। তারপর দামি বানিয়ে দিয়েছেন গে আমার নবী। হাদিসে পাকের মধ্যে বলেন, এই হাদিস খানা 8 পারার মধ্যে রয়েছে। 8 পারার মধ্যে হাদিস খানা রয়েছে। 3টা মসজিদকে সালাসাতা, মসজিদ হারাম, মসজিদুল্লাহ, মসজিদে বাইতুল্লাহ, মসজিদে হারাম, মসজিদ আকসা, এই 3টা মসজিদে পৃথিবীর জমিনের মধ্যে 3টা মসজিদকে আমার নবী দামি বানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি হারাম শরীফের মধ্যে নামাজ পড়ে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। আর কোন ব্যক্তি যদি ওই মসজিদে নববী, যেটা আমার নবীর মসজিদ বলা হয়েছে, সুবহানাল্লাহ, যেটা মদিনায়ে মুনাওয়ারার পাশের মধ্যে রয়েছে, যদি নামাজ পড়ে 1 রাকাতে 50 রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। আর জোরে বলি না সুবহানাল্লাহ। 1 রাকাতে কত? 50,000 রাকাত। কোন মসজিদে? নবীর মসজিদে নামাজ পড়লে, যেটাকে মসজিদে নববী বলা হয়, যেটাকে মসজিদে নববী বলা হয়, সেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। এবং আরো বলতেছেন যে এই মসজিদে আকসা, যেটা এখন ইহুদি খ্রিস্টানরা নাসারারা কি করে নিয়েছে? দখল করে নিয়েছে। যেটা এখন দখল করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। ফিলিস্তিনের মানুষকে নির্যাতিত করতেছে, নির্যাতন করতেছে। সাধারণ মুসলমানদের বাড়ি ছাড়া করে দিয়েছে, ঘর ছাড়া করে দিয়েছে, তাদের দেশটাকে গ্রাস করে নিচ্ছে। ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য ফিলিস্তিনি মা বোনরা তারা পর্যন্ত মাঠে চলে এসেছে। কিন্তু আমি তাদের কাছে একটা জিনিস শিক্ষা নিই, ও মুসলমান ঘরের মা বোনরা, একবার মিডিয়া খুলে দেখো, একবার ফেসবুক খুলে দেখো। আমরা যখন ফিলিস্তিনের জমিনের ভিডিওগুলো আমাদের চোখের মধ্যে আসে, ফিলিস্তিনের ওই মসজিদে বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসাকে রক্ষা করার জন্য যখন তাদেরকে আমরা চোখে দেখি, তাদের কষ্টের কথা যখন আমরা আমাদের চোখের মধ্যে পড়ে, আমাদের মা বোনদেরকে বলে দিই, তারা এত যুদ্ধ বিগ্রহ হওয়ার পরও তারা একজন মুসলমান বোন পর্দা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। একজন মুসলমান বোন পর্দা ছাড়ে নাই। ঘর নাই, বাড়ি নাই, নাই কিছু নাই, থাকার মতো একটা জায়গা নাই, মাথার উপর একটা ছাদ নাই। ছোট ছোট বাচ্চাগুলা যখন ফেসবুকের মধ্যে এই ভিডিওগুলা দেখি, তারা শীতের মধ্যে কাঁপতেছে, বাতাসে তাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তাদের নাই কিছু নাই,
একটা জিনিস আছে, তাদের মাঝে ইসলাম আছে, সুবহানাল্লাহ। তাদের মাঝে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মহব্বত আছে, সুবহানাল্লাহ। তাদের মাঝে আল্লাহর শরীয়তের আইন আছে, সুবহানাল্লাহ। তারা স্ত্রী পুত্র ছেলে সন্তান সব ছেড়ে দিয়েছে, বাড়িঘর সব ফেলে দিয়েছে, মরা সন্তান নিয়ে তারা বুকে চোখে অশ্রু জোরে কান্না করতেছে। তাদের সন্তানের বুকের মধ্যে বুলেট ছুঁড়ে মেরেছে। তাদের এই রক্তাক্ত দেহে নিয়ে তারা আল্লাহর কাছে পানা চাচ্ছে, ভিক্ষা চাচ্ছে, তাদের দেশকে স্বাধীনতা চাচ্ছে। আমি দেখি তাদের পর্দা একটাও খুলে নাই, তাদের চোখ মুখ থেকে পর্দা যায় নাই। পর্দাওয়ালা নারী হলো ইসলামের জন্য, আহলে সুন্নতের জন্য, বাংলার মুসলমান নারীদের জন্য যারা ডিসেম্বর জানুয়ারির বিজয় মেলায় গিয়ে বেপর্দা হয়ে ঘোরাফেরা করেন, তাদের জন্য বলে যায় ফিলিস্তিনিদের দিকে তাকান। তাদের কিছু না থাকলেও ওই মা বোনদের গুলা পর্দা রয়েছে, সুবহানাল্লাহ। ঠিক কিনা? নাকি কোনো মিথ্যা কথা বলতেছি? বেপর্দা একটা নারীও দেখি, কারো চোখে পড়েছে কিনা বলতেও পারবে না কেউ চোখে পড়েছে। আজকে আমাদের মা বোনদের পর্দা কোথায় চলে গেছে? হায় হায়। মা বোন, বেশি কিছু দরকার নাই, পর্দা করবা, স্বামীর খেদমত করবা। আমার রাসূল বলেন, ছেলেদের চাইতেও নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটা আমি সহজ করে দিয়েছি। কি করা প্রয়োজন? হাদিসে পাকের মধ্যে রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, একটা ফরজ রোজাগুলো আদায় করবে, 2টা, আর একটা হলো স্বামীর সন্তুষ্টি অর্জন করবে, সুবহানাল্লাহ। স্বামীর সন্তুষ্টি অর্জন করতে বউ আছে না এন্ডে এখন ওনার তো ডরাইতে লাগুন পাল্লার হদ হুজুর কি হইতে লাগুন ঘর যায় এখন আবার মুশকিলত পড়ে যায় আছে না। স্বামীর সন্তুষ্টি অর্জন করাটাও ইসলামের একটা শরীয়ত করে দিয়েছে তুমি নারীর জন্য। স্বামীর উপরে কথা বলার মেয়ে কিন্তু এখন বেড়ে গিয়েছে। এই স্বামীর সন্তুষ্টি অর্জন করবা। আমার আল্লাহ, আমার নবী বলেন, রোজা রাখলা, নামাজ পড়লা, স্বামীর সন্তুষ্টি অর্জন করলা। আর একটা হলো নিজের পর্দা মেইনটেইন করলা, পর্দাকে নিজের শরীরের আকৃতি বানাইলা, পর্দাকে নিজের মধ্যে আকৃতি ধারণ করে নিলা, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়ার আর কোনো বাধা বিপত্তি নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। একদম সহজ করে দিয়েছে আল্লাহর নবী মহিলাদের জন্য। তা আমার রাসূল কি বলেছিলাম, এই 3টা মসজিদের মধ্যে নামাজ পড়লে বেশি সওয়াব। আর একটা হলো বাইতুল মুকাদ্দাস, 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। আল্লাহ আমাদের এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনকে আল্লাহ হেফাজত করুক, বলি না আমিন। ফিলিস্তিনি মুসলমানদেরকে, বেসাহারা মানুষগুলোকে আল্লাহ সাহারা দান করুক, বলি না আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আকামুল হাকিমিন এই কুরাঙ্গিরি দক্ষিণ পাড়ার এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, বলি না আমিন। তো যেটা বলতে চেয়েছিলাম, আমার নবীর কথা সব সময় কোথায় প্রাধান্য পায়? আমার নবী যা বলেন তাই হয়ে যায়, আমার নবী যা চান সেটাই হয়ে যান। সেজন্য আমার আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহকে পেতে চাও, যুবক নবীকে সন্তুষ্টি করে নাও, তাহলে আমি খোদাকে পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আজকে যুবকদেরকে একটা কথা বলে যায়, ও আমার যুবক ভাইরা, মনে রাখবেন, আজকে আপনারা যুবক অবস্থায় রয়েছেন। এই যুবক অবস্থায়, যৌবন অবস্থায় আপনারা যদি আল্লাহ এবং রাসূলকে খুশি করতে পারেন, তাহলে আপনার জীবনকে আল্লাহ সাজিয়ে দিবে, সুবহানাল্লাহ। উত্তম পরিকল্পনাকারী কে? জবান খুলে বলুন, উত্তম পরিকল্পনাকারী কে? আপনি যত স্বপ্ন দেখেন, আপনি যত পরিকল্পনা করেন, সবগুলার পরিকল্পনাকারী, আসল পরিকল্পনাকারী করো আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার রঙে সেজে যাও, তো তুমি যখন আমার রংটা মেখে বলবা, সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগ, তুমি যখন আমার রঙে রঙিন হয়ে যাবা, আমি আর দেরি করব না, তোমার জীবনটাও আমার রঙের রং দিয়ে রঙিন করে দিব, সুবহানাল্লাহ। সেজন্য যুবকগুলাকে বলে যাই, ও আমার যুবক ভাইয়েরা, আজকে তোমাদের নেতা নেত্রীদের কথা বলে এলাকা কাঁপাইও না। তোমাদের মতো এলাকা কাঁপানো অনেক বাদশা ছিল। বাদশা আলমগীরের কবরটা খুঁজে দেখুন, জগতের বাদশা ছিল, বাদশা আরো অনেক বাদশা ছিল, কারণ নাম বলতেছি না, আপনারা তো জানেন বাদশার কোনো কমতি ছিল না, বাদশার কবরের খোঁজ নাই। কিন্তু যে রাজপ্রাসাদগুলা ছিল সেটা এখনো
আছে, সেই রাজপ্রাসাদের মধ্যে জঙ্গল ধরে গিয়েছে, সেই রাজপ্রাসাদের মধ্যে মাকাসার বাসত বাড়ি হয়েছে, সেই রাজপ্রাসাদটা এখন জিনভূতের আড্ডাখানা হয়ে গিয়েছে। তার রাজপ্রাসাদ আছে কিন্তু তার কবরের খোঁজ নাই। কিন্তু সে যখন জমিনে ছিল সে তো দুনিয়া কাঁপিয়ে কাঁপিয়ে জমিন থেকে গিয়েছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ তার ভয়ে থর থর করে কেঁপেছে, দুনিয়ার মুসলমান তার ভয়ে কেঁপেছে, দুনিয়ার সাধারণ মানুষ তার ভয়ে কেঁপেছে। আজকে আমার যুবক ভাইগুলোকে বলে যায়, দুনিয়া কাঁপাইও না বাবা, বরঞ্চ আল্লাহর আরশ আজিম কাঁপাও। হুজুর আরশ আজিম কেমনে কাঁপাবো, কি করলে আরশ আজিম কাঁপে? আমি বলি, যখন তোমার যৌবন রয়েছে, যখন তুমি যুবক অবস্থায় রয়েছো, যখন তোমাকে তোমার সমাজ মূল্যায়ন করে, তোমার পরিবার মূল্যায়ন করে, তোমার রাষ্ট্র মূল্যায়ন করে, তোমার স্ত্রী পুত্র ছেলে সন্তানরা মূল্যায়ন করে, সমাজের বিভিন্ন কাজের মধ্যে তোমাকে খুঁজে, এলাকার চেয়ারম্যান মেম্বাররা তোমাকে খুঁজে, এলাকার মেয়েরা যখন তোমার রঙিন চেহারায় চুলের বাপলি কাটায় তোমার পিছনে পিছনে দৌড়াইতে থাকে, ওই সময় তুমি দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছো, দুনিয়া নিয়ে চিন্তায় ছিলা, দুনিয়া নিয়ে বিভোর ছিলা। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে শুধু রিজিকের তালাশের মধ্যে হায়াতের বাজেট কেটে যাবে, দুনিয়াও পাবে না, হায়াতের বাজেট কেটে যাবে, আখিরাতও জয় করতে পারবে না। যেই ব্যক্তি যখন তোমার এতগুলোর মূল্যায়ন রয়েছে, তখন তুমি দুনিয়া না কাঁপাই আল্লাহর আরশ আজিম কাঁপানোর জন্য মসজিদে গিয়ে একটা সিজদা দিয়ে দাও। আমার আল্লাহ বলেন, তোমার যৌবনের কারণে তোমার ইবাদতটা আমি আল্লাহর আরশ আজিমের মধ্যে এমন ভাবে কবুল করে নিব, তোমার একটা সিজদার কারণে আমার আরশ আজিমটা থরথর করে কাঁপবে। জোরে বলি না সুবহানাল্লাহ। যখন এলাকা আপনাকে রিজেক্ট করে দিল, মসজিদ আপনাকে রিজেক্ট করে দিল, পরিবার, ছেলে পুত্র স্ত্রী সন্তান, আপনার সমাজ সোসাইটি রাষ্ট্র, যখন সব জায়গা থেকে আপনার রিজেক্টমেন্ট হয়ে গেলেন, আপনার কোনো মূল্যায়ন হয় না, আপনার কথা কেউ মানে না, আপনার দাড়ি সাদা হয়ে গিয়েছে, চেহারার মধ্যে কুচকুচে ভাব চলে এসেছে, আপনার শরীর থেকে রক্তগুলো মরে গিয়েছে, হাঁটতে কষ্ট হয়, লাঠির উপর ভর দিয়ে হাঁটতে হয়, আপনি যখন সব জায়গা থেকে রিজেক্টেড, তখন আল্লাহ পাওয়ার জন্য আপনি মসজিদমুখী হইলেন, দুনিয়া পাওয়ার দুনিয়া ছেড়ে মসজিদ ওয়ালা হইলেন, নামাজ ওয়ালা হইলেন, ঈমান ওয়ালা হইলেন। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার যৌবন ছিল, যুবক ছিলা, তখন তুমি আমাকে খুঁজো নাই। এখন যখন সব জায়গা থেকে তুমি রিজেক্টমেন্ট হয়ে গিয়েছো, সব জায়গা যখন তোমাকে রিজেক্ট করে দিয়েছে, যখন সব জায়গা তোমাকে তালাক দিয়ে দিয়েছে, তখন তুমি আমি আল্লাহর কাছে মূল্যায়ন হতে এসেছো। আমার আল্লাহ তখন বলবে কি জানেন, তোমার এই ইবাদতের কোনো প্রয়োজন নাই, বরঞ্চ আমি আল্লাহর কাছে হাজারো কোটি বান্দা রয়েছে যারা আমাকে রাজি খুশি করার জন্য বলক শহরের রাজত্বের মধ্যে বাদশাহী ছেড়ে ইব্রাহিম আদহাম নিজের বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যুবক অবস্থায় ওই চেয়ারের মায়া ছেড়ে দিয়ে ইব্রাহিম আদহাম জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা আছে, জোয়ান হাইলে ইবাদত ফাত্তরের হনা হন না জানো সিটেঙ্গে ভাষায়, জোয়ান হাইলে ইবাদত ফাত্তরের হনা, বুড়া হাইলে ইবাদত ফয়রের ফেনা। আর দাদা দাদিরা নানা নানিরা হই দইনি দেরি কথা কিন্তু সত্য, শুনতে খারাপ লাগলেও যৌবন কালের এমন ইবাদত আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়, যৌবন কালের ইবাদতটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়, পাথর যেভাবে পানির মধ্যে নিক্ষেপ করলে ওই পানির নিচে গিয়ে পাথরটা সরাসরি পড়ে, ওই পানির নিচ থেকে পাথরটা যেভাবে রাখতে পারে না, আপনি যৌবন কালে ইবাদত করেন, আমার আল্লাহ বলেন ওই পাথরের মতো শক্তিশালী ইবাদতগুলা তুমি যে জীবন করার জন্য দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছো, রিজিকের তালাশের জন্য, ইজ্জত সম্মানের জন্য রাজনৈতিক ব্যক্তির পিছনে দৌড়াইতে থাকো, অথচ ইজ্জত সম্মান দেওয়ার মালিক হলো আমি খোদা। আমি তো বলে দিয়েছিলাম ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত সম্মান আমি আল্লাহর জন্য, ইজ্জত সম্মান আমার রাসূলের জন্য, এরপর ইজ্জত সম্মান হলো মুমিন বান্দার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ইজ্জত সম্মান পাওয়ার জন্য পাওয়ার প্রয়োজন নাই, বরঞ্চ মুমিন হওয়াটা প্রয়োজন।
দুনিয়ার ইজ্জত সম্মান আপনাকে কখনো সম্মানিত করবে, কখনো অসম্মানিত করবে। দুনিয়ার রাজনৈতিক ব্যক্তিদেরকে আপনারা সম্মান করেন, ভালোবাসা দেখেন, কিন্তু যখন রাজনৈতিক ক্ষমতা যখন চলে যায় তাদের অবস্থা পালাও পালাও হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? খারাপ লাগতে পারে কিন্তু কথা সত্য। তো যে দল হোক না কেন, আজকে আছে সম্মান করতেছেন, সে চলে গিয়েছে, আবার তাকে কি একদম মাটির নিচে দাফন করে দিয়েছেন। আরেক দল এসেছে, তাকে সম্মান করতেছেন, আবার সে চলে গিয়েছে, মাটির নিচে দাফন করে দিয়েছেন। অথচ আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। রাজনৈতিক দলের পিছনে, তোমার ওই প্রেসিডেন্টের পিছনে দৌড়াইয়ে ইজ্জত পাওয়ার কোনো সুযোগ নাই, বরঞ্চ আমি রব্বুল ইজ্জত মুমিনদের জন্য সর্বদা সব সময় প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন মায়ের পেট থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইজ্জতের তাজিমের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য ইজ্জত সম্মান কার দরবার থেকে বন্টন হয়? সবাই বলেন কার দরবার থেকে? সবাই একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। কেউ বলতেছেন, কেউ বলতেছেন না। এই গভীর রাতের মধ্যে আল্লাহকে যদি একবার ডাক দেন, বান্দা আল্লাহ আপনার কথা শুনবে, কেননা এই মজলিসের মধ্যে কোনো শরীক নাই, আল্লাহর রাসূলের কথা চলে। সুবহানাল্লাহ। তো একবার জবান খুলে শরীরের শক্তি দিয়ে যে আল্লাহ জবান দিয়েছে, সেই আল্লাহর জিহ্বা দিয়ে একবার বলুন আল্লাহু আকবার। তো বাবু অনেকে বলে নাই, আবার বলুন আল্লাহু আকবার। সেই আল্লাহ হলো ইজ্জত সম্মানের মালিক, তাজিমের মালিক। সেই আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য নিজের জীবনকে সাজান। তো কথা কি বলতে চেয়েছিলাম? কথা বলতে চেয়েছিলাম, যুবক, এই যৌবনের সময়টা তোমরা এমন ভাবে কাটিও না যে সময় কাটানো, যে রিজিক, যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহকে ভুলে গিয়েছো। আমার আল্লাহ বলেন, অথচ তুমি যে পরিকল্পনা করেছো 30 বছরে ঘর বানবা, 30 বছরের নারী আনবা, 40 বছরে ঘর বানবা, 50 বছরে গাড়ি কিনবা, তুমি যে পরিকল্পনা করেছো, তোমার এই পরিকল্পনা সফল হতেও পারে, বিফলও যেতে পারে। তোমার এই পরিকল্পনা সফল হইতেও পারে, আবার বিফলও হইতে পারে। কেন? আল্লাহ, আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, হায়াতের বাজেট কাটিয়ে দিলা। বান্দা, তুমি যে হায়াতের বাজেট নিয়ে পরিকল্পনা করে রেখেছো, 30 বছরে কি হবে, 40 বছরে কি হবে, 50 বছরে কি হবে, অথচ আমি আল্লাহ বলে দিচ্ছি সূরাতুল মুলুক শরীফের 2-3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দেন আল্লাযী খালাকাল মাউত। তুমি যে হায়াতের বাজেটের জন্য পাগল পারা হয়ে যাও, সেই হায়াতের বাজেট নয়, সর্বপ্রথম ওই আলমে আরওয়ার মধ্যে তোমার মৃত্যুটাকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা, তোমার মৃত্যুটাকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি, খলাকাল মউত বলেছি। আমার আল্লাহ বলেন, এরপর তোমার হায়াতের বাজেট ওয়াল হায়াত বলে হায়াত সৃষ্টি করেছি, এবং সাথে সাথে রিলেটেড একটা কাজ করে দিলাম। হায়াতের বাজেট যখন সৃষ্টি করেছি, আল্লাহ হায়াতের মধ্যে আমরা কি করব? আমার আল্লাহ বলেন, খলাকাল মউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই হায়াতের বাজেটের মধ্যে উত্তম উত্তম, ভালো ভালো, সুন্দর সুন্দর, নেক নেক, সহি সহি আমলগুলা করো, যে আমলগুলা কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমল করতে বললেন? আল্লাহ জমিনে বানিয়েছেন, আমাদের রিজিকের প্রয়োজন রয়েছে, জমিনে বানিয়েছেন স্ত্রী পুত্র ছেলে সন্তানের প্রয়োজন রয়েছে, জমিনে বানিয়েছেন ধন দৌলতের প্রয়োজন রয়েছে। ওই আমি যে বলেছিলাম সিবাগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবাগা। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি উত্তম উত্তম আমলগুলা করে, ভালো ভালো আমলগুলা করে, তার রিজিকের জন্য চিন্তা করতে হবে না, বরঞ্চ আমি রব্বুল ইজ্জত তার রিজিকের ব্যবস্থা আমার গায়েব থেকে করে দিব। সুবহানাল্লাহ। আপনার চাকরির প্রয়োজন, ভালো কাজ করেন, আল্লাহর দরবার থেকে সেটার প্রয়োজনের পূরক হয়ে যাবে।
আপনার ব্যবসার অবনতি, আমার আল্লাহ বলেন আহসানু আমালা, উত্তম আমল করো, তাহলে তোমার ওই ব্যবসার মধ্যে রেজালুল গায়েব থেকে রিজিকের বন্টন মারিয়ে দিব, রিজিক বন্টন করে দিব আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মনে রাখবেন, পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান ছাড়া যে ধর্মের মানুষ হোক না কেন, আপনি ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, জম্মা বলেন, চাকমা বলেন, মুসলমান নয়, সে যে ধর্মের হোক না কেন সব কিছু অস্বীকার করে। আল্লাহ মানে না, রসুল মানে না, নবী মানে না, ইসলাম মানে না, আল্লাহ হজ মানে না, যাকাত মানে না, কোরআন সংবিধান মেনে নেয় না, সব কিছু সে অমান্য করলো, কিন্তু একটা জিনিস অমান্য করার সুযোগ নাই, সেটার নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে মৃত্যুটাকে অস্বীকার করে এমন কোন নাস্তিকও নাই। মরতে হবে, সেটাই সত্য, মরতে হবে। আপনি যে ধর্মের হোক না কেন, আপনি যে গোত্রের হোক না কেন, আপনি যে বর্ণের হোক না কেন, সবকিছু অবধারিত, সবকিছু অনির্ধারিত, কিন্তু মৃত্যুটা নির্ধারিত। সবকিছু অপরিকল্পিত, কিন্তু মৃত্যুটা আল্লাহ পরিকল্পিত। সুবহানাল্লাহ। অনেকে আছে মৃত্যুর পর কবরের জীবনকে স্বীকার করে না, হাসরের ময়দানকে স্বীকার করে না, কিয়ামতকে স্বীকার করে না, জান্নাত জাহান্নামকে স্বীকার করে না। এমনও মানুষ আছে কিন্তু মৃত্যুকে অস্বীকার করে, এমন কোন মানুষ জমিনের মধ্যে আপনি দেখাতে পারবেন? তো আল্লাহ আইয়ুকুম আহসানু আমালাগুলা কেমন হবে? তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে আয়াতের তাফসীর যখন দেখলাম, আইয়ুকুম আহসানু আমালা বলা হয়েছে, এখানে কতগুলা ভালো ভালো আমল। আল্লাহ ভালো আমলগুলা কি রকম? আমি যখন এই তাফসীরের মধ্যে দেখি, এখানে আকসারু আমালা বলা হয় নাই, গণনা করে করে আমালার কথা, গণনা করে করে সিজদা দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, গণনা করে করে রুকু করবে, গণনা করে করে ভালো কাজগুলা করবে, এটা বলা হয় নাই। বরঞ্চ আমার আল্লাহ বলে দিয়েছেন, ও বান্দা, জমিনের মধ্যে তোমার সিজদা একটা, কিন্তু আমি আল্লাহ ওই ময়দানে হাসরের মধ্যে একটা সিজদার বিনিময়েও জান্নাত দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন মিজানের পাল্লা হয়ে যাবে, মিজানের পাল্লার মধ্যে আমলনামাগুলা দেওয়া হবে, আল্লাহ তখন তো আমলনামাগুলা কি কিরকম হবে? আমার আল্লাহ বলেন, ওই আমলনামাগুলা এমন হবে, কেমন হবে? আপনি দেখতে বড় মনে করবেন ফুলাকে, ফুলা অনেক দেখতে বড়, অনেক দেখতে সৌন্দর্য, যখন পাল্লার মধ্যে রাখা হয় দেখতে বড়, কিন্তু ওজনের মধ্যে কম না বেশি? ফুলা ওজনের মধ্যে কম না বেশি? দেখতে বড়। আপনি লোহার একটা খন্ড নেন, দেখতে ছোট, ওজনের মধ্যে বেশি না কম? ওজনের মধ্যে বেশি। আল্লাহ আপনি তো আমলগুলা কিভাবে গণনা করবেন? আমার আল্লাহ বলেন, তোমার কোন আমলকে আমি গণনা করে মাপবো না, বরঞ্চ তোমার আমলগুলা এমন ভারী হবে। আল্লাহ কেমন ভারী হবে? যেই সিজদার মধ্যে খুশু হুজু থাকবে, সেই সিজদার মধ্যে মহব্বত থাকবে, যেই দরুদের মধ্যে ভালোবাসা থাকবে, যেই বৈঠকের মধ্যে দুনিয়ার কোনো সন্তুষ্টি থাকবে না, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি থাকবে, যেই বৈঠকের মধ্যে কোনো বক্তার প্রেম থাকবে না, কোনো শ্রোতার প্রেম থাকবে না, মাহফিল কমিটির প্রেম থাকবে না, যেই বৈঠকের মধ্যে, যে আলোচনার মধ্যে দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, আমার আল্লাহ বলেন এখানে আমার কোনো কিছুর শরীক থাকে না, যেই বৈঠকটা শুধু আমি আমার রসুলের জন্য হয়, যেই বৈঠকের মধ্যে আমার রসুলের স্লোগান হয়, আমি আল্লাহর স্লোগান হয়, আমার নবীর জিকির হয়, আমি খুদার জিকির হয়, যে সিজদার মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টি থাকে, সেই সিজদাটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমলটা হবে কম, ওই লোহার টুকরার মতো হবে, ফুলার মতো বড় আকারের হবে না। এই লোহার টুকরা যেভাবে ভারী হয়ে যাবে, একটা সিজদা, এই যে সিজদার মাধ্যমে কোন দুনিয়ার কারো সন্তুষ্টি নাই, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছেন। যেই বৈঠকের মধ্যে দুনিয়ার কোনো সন্তুষ্টি নাই, শুধু আল্লাহ এবং রসুলের জন্য বসেছেন, সেই আমলটা সেদিন লোহার টুকরার মতো আইয়ুকুম আহসানু আমালা হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই আমলগুলো আমাদের করার তৌফিক দান করুন, বলি না আমিন। আমরা জমিনের মধ্যে এমন এমন কতগুলা কাজ করি, যেখান থেকে আমরা ইসলামকে অনেক দূরে নিয়ে গিয়েছি, যেই কাজগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এমন এমন আমরা কতগুলা কাজ করি, অথচ নামে লাগিয়ে দিই ইসলাম, নামে লাগিয়ে দিই
ইসলাম, অনেক ইসলাম আছে তো, কাজে কর্মে কোন ইসলাম নামে লাগিয়ে দিই তাফসীরুল কুরআন, যেখানে তাফসীর করা হয় আমার নবীর শানের মধ্যে গুস্তাখি, যেই নবীর উপর কোরআনটা আসলো সেই নবীকে ছোট করা হয়। তো এরকম আর কয়দিন চলবেন লেভেল লাগিয়ে লাগিয়ে? আল্লাহ এরকম ইসলাম থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি না আমিন। আল্লাহ আসল ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই রাস্তার মধ্যে গাজী ও দ্বীন ও মিল্লাত ইমাম আজিজুল হক শেরে বাংলা চলে গিয়েছে, যে রাস্তার মধ্যে গৌসুল আজম মশরিকি আহমদুল্লাহ কিবলা কাবা মজভান্ডারের এই আকাবেররা চলে গিয়েছে, যে রাস্তার মধ্যে আমিরুল আউলিয়া বাবা আমির ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছে, যে রাস্তার মধ্যে শাহজালাল ইয়ামানি শাহফরানি ইয়ামানি খাজাগান মাইনুল মিল্লাত খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি চলে গিয়েছে, সেই রাস্তাতে চলার তৌফিক দান করুক, বলি না আমিন। এই গরিবে নওয়াজের কথা যখন বলি অনেকের চুলকানি উঠে যায়, গরিবে নওয়াজের কথা বললে অনেকের কষ্ট লাগে। আমি বলি গরিবে নওয়াজের দরবারে খাজাগানের দরবারে কি হয় সেটা দেখতে যাইও না বাবা, ওখানে কি চলে সেটা দেখতে যাইও না। গরিবে নওয়াজ জমিনের মধ্যে যখন ছিল, মদিনায়ে মুনাওয়ারা থেকে যখন হিন্দুস্তানে এসেছিল, গরিবে নওয়াজের মধ্যে কি কি ছিল? গরিবে নওয়াজের মধ্যে সব সময় মুঈনুদ্দিন ছিল। দিনকে এমন ভাবে ধারণ করেছে, দিনকে এমন ভাবে নিজের আপদ মস্তকের মধ্যে বেঁধে রেখেছে, কাউকে কুতুবউদ্দিন বানিয়ে দিয়েছে, কাউকে ফরিদউদ্দিন বানিয়ে দিয়েছে, কাউকে নিজামউদ্দিন বানিয়ে দিয়েছে। গরিবে নওয়াজের ওই চৌরাহা শরীফের মধ্যে কি চলে সেটা দেখার কোনো সুযোগ নাই, দশমন ডেগের মধ্যে কি হয় সেটা দেখার কোনো সুযোগ নাই, গরিবে নওয়াজের দরবারের মধ্যে কে কি করে সেটা দেখার কোনো সুযোগ নাই। গরিবে নওয়াজ জমিনের মধ্যে যাদেরকে কুতুবউদ্দিন নিজামউদ্দিন ফরিদউদ্দিন আলাউদ্দিন দ্বীনের মধ্যে যিনি সব সময় ছিল, তাদেরকে দেখুন, জোরে বলি না সুবহানাল্লাহ। ওই গঞ্জে শহরের মধ্যে গঞ্জে শকরের দরবারের মধ্যে গিয়ে গঞ্জে শকরের দরবারে কি হয়, কোথায় ঢোল বাজে, কোথায় নারীরা গান বাজনা করে, সেটা দেখার কোনো সুযোগ, বরঞ্চ উনি কি করে গিয়েছেন সেটাই দেখুন, উনি কি করতে বলে গিয়েছেন সেটাই দেখুন, উনি কি করতে আমাদেরকে নিষেধ করেছে সেটাই দেখুন। আজকে ওইটা নিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাজার পূজারি বলার কোনো সুযোগ নাই। মাজার পূজা করতে আমরা যাই না, মাজার জিয়ারত করতে যাই, গিয়েছি, যাব, যেতে থাকবো, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা। এই যাওয়াতে গাজী ও দ্বীন ও মিল্লাত শেরে বাংলার দরবারে যাব, এই মাসের যাওয়াতে ইমাম গৌসুল আজম মজভান্ডারীর দরবারে যাব, এই মাসের যাওয়াতে এভাবে সব সময় আউলিয়া ইকরামের দরবারে গিয়ে ফরিয়াদ করব, আল্লাহ তাদের উসিলায় আমাদের ফরিয়াদ কবুল করে নেবে, বলি না আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেক, বলি না আমিন। আমাদের আওসিয়া কমিটির ভাইদের এবং বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আলহাজি মোহাম্মদ মুখতার সাহেব, উনার এই আজিমুশান আয়োজন মেহনত গত এক মাস ধরে, শুধু গত এক মাস নয়, আমার সাথে মনে হয় এই মাহফিল নিয়ে বছরে না হলেও 50 বারের উপরে কথা হয়। উনি বড় আশেকে রসুল, উনি এখানে না, উনি যখন ওনার শাশুর বাড়ি কুয়াইশে, আমাদের কুয়াইশে ছিলেন, সেখানেও বড় বড় মাহফিল সাজাতেন, আঞ্জাম দিতেন, ওইখানেও উনি এক নামে পরিচয়। মাহফিল করলে বড় অঙ্ক ডোনারের জন্য ওনার কাছে আমরা যাইতাম ওইখানেও। তো উনি বড় দিলওয়ালা, এশকওয়ালা, আশেকওয়ালা মানুষ, উনি মহব্বত করে ভালোবাসে বিদায় গতবার আসার সুযোগ হয়েছে, এবারও এসেছি। আল্লাহ পাক এই মহব্বতকে কবুল করে নিক, বলি না আমিন। এই মহব্বত শুধু দাড়ি টুপি জুব্বার মধ্যে নয়, এই মহব্বত আমাদের জবান দিয়ে যা বাইর হয় তা মদিনাওয়ালা কথা, এই মহব্বত আমাদের জবান দিয়ে যা বাইর হয় তা নবীর ওয়ারিসদের কথা, আউলিয়া ইকরামের কথা। এই মহব্বত হলো আমার নবীর কথা, আমার নবীর সুন্নতে মুস্তাফার মহব্বত। এই মহব্বত জারি থাকুক, বলি না আমিন। আমার কথা আর বাড়ালাম না, ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।